আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবার দেখো তো আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। সামরিক অসুবিধার জন্য আমি দুঃখ প্রকাশ করি। হ্যাঁ, এখন দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। এখন দেখো তো শোনা যাচ্ছে কিনা। ইনশাআল্লাহ আশা করি এখন সব ঠিকঠাক হবে। আশা করি আমাকেও শোনা যাবে এবং আমাকেও দেখা যাবে। ঠিক আছে, অল ক্লিয়ার স্যার। ঠিক আছে, অল ক্লিয়ার। অনেক ধন্যবাদ তোমাদেরকে। দুঃখ প্রকাশ করি এই সামরিক অসুবিধার জন্য, যেহেতু নেটওয়ার্কজনিত সমস্যার কারণে এটা হয়েছে, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করি। জি স্যার, এখন ক্লিয়ার আছে, এখন সব কিছু ক্লিয়ার আছে, এখন আপনাকে শোনা যাচ্ছে ইনশাআল্লাহ। যাই হোক, তো তোমরা ইতিমধ্যে যারা জয়েন হয়ে গেছো, আশা করি এই ক্লাসটি তোমরা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, তোমাদের ইতে ফেসবুকে অর্থাৎ টাইমলাইনে রেখে দাও ক্লাসটি শেয়ার করে, আশা করি। আর যারা এখনও জয়েন হতে পারোনি, তোমরা আশা করি বাকিদেরকে মেনশন করে জয়েন করে দিবা। ঠিক আছে, এখন আশা করি সব ঠিকঠাক আছে, শুনতে পাচ্ছ সব কিছু ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, অনেকেই জয়েন হয়ে গেছে। জি, ওয়ালাইকুম আসসালাম। এখন ঠিক আছে। যাই হোক, আলো ইসলাম বলতেছে ক্লিয়ার স্যার, সব ঠিকঠাক আছে। এবার একটু খেয়াল করো, যারা এখনো জয়েন হতে পারে না এই ক্লাসটিতে, তাদেরকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, তাদেরকে একটু মেনশন করে দাও যেন তারাও ক্লাসটি দেখতে পারে। ক্লাসটা কত গুরুত্বপূর্ণ তোমরা তো শুরুতেই আজ করতে পেরেছো। ইনশাআল্লাহ অবশ্যই ক্লাসটা অনেক ভালো হবে। তো তোমাদেরকে প্রশ্ন বলতে স্যার, ওয়েব কি? ওয়েব হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কম্পিউটারের একটি নেটওয়ার্ক। আশা করি ওয়েব কি এই সংজ্ঞাটি তোমরা বুঝছো। ঠিক আছে, তো ওয়েব কে তৈরি করলেন অথবা ডব্লিউডব্লিউ কে তৈরি করলেন, তার নাম হচ্ছে টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা সব ঠিকঠাক আছে স্যার। আচ্ছা, যাই হোক, এখন ঠিক আছে সব। আচ্ছা ফারহিয়া, ঠিক আছে। তোমরা একটু লিঙ্কটা শেয়ার করে দাও মেসেঞ্জার গ্রুপগুলোতে, যেন সবাই দেখতে পারে। ঠিক আছে, তো এবার আমি তোমাদেরকে যদি বলি, ওয়েবসাইট গঠনের কয়েকটা উপাদান রয়েছে। ওয়েবসাইট গঠনের কয়েকটা উপাদান রয়েছে। আমি তোমাদেরকে যদি উপাদানগুলোর কথা বলি, ওয়েবসাইট গঠনের কয়েকটা উপাদান রয়েছে। যেমন আমি তোমাদেরকে যদি বলি, প্রথম উপাদানটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট তৈরি করার জন্য কি কি লাগে? ওয়েবসাইট তৈরি করার জন্য শুরুতে প্রথমত HTML লাগে, তারপর দ্বিতীয়ত স্যার কি লাগে? তৃতীয়ত HTTP লাগে। HTTP লাগে। ঠিক আছে, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা লাগে, প্রথমটা হচ্ছে HTML, পরেরটা হচ্ছে কি? এটা হচ্ছে ওয়েবসাইটের গঠন, ওয়েবসাইটের উপাদান, সাইটের উপাদান। আচ্ছা, ওয়েবসাইটের উপাদান। এখন একটা ওয়েবসাইটের উপাদান নয়, ডাব্লিউডব্লিউ গঠনের উপাদান। ডাব্লিউডব্লিউ এর কি কি উপাদান রয়েছে? উপাদান। আচ্ছা, ডাব্লিউডব্লিউ উপাদানগুলো হচ্ছে HTML, HTTP। এখন দেখো তো খেয়াল করে, স্যার HTML কি? HTML এর পূর্ণরূপটা তোমরা এবার আমাকে একটু বলে দাও। HTML কি? তো HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখো তো খেয়াল করে, এই যে এইচ এ হাইফার, টি তে টেক্সট, এম এ মার্কআপ, এল এ ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে HTML-টা হচ্ছে একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে HTML-টা কি? HTML একটা ভাষা। ঠিক আছে, এটা একটা ভাষা। অর্থাৎ আমাদের যেমন একটা ইংলিশ ভাষা রয়েছে, আমরা ইংরেজিতে কথা বলি, আমরা বাংলা ভাষায় কথা বলি, ঠিক HTML-ও একটা ভাষা। তাহলে স্যার HTML এর পূর্ণরূপটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই HTML হচ্ছে ডাব্লিউডব্লিউ এর একটা উপাদান। তার মানে ডাব্লিউডব্লিউ আমরা যদি একটা ওয়েবসাইট তৈরি করতে যাই, তৈরি করার জন্য মূলত আমাদের কি দরকার? এই HTML দরকার। তার মানে HTML এর কোডগুলো দরকার। এই কোডগুলোর মাধ্যমে আমরা একটা কি করতে পারি? আমরা একটা ডাব্লিউডব্লিউ অর্থাৎ ওয়েবসাইট তৈরি করতে পারি। তারপরে দরকার আমাদের HTTP। দেখো তো, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের পরে আমাদের কি দরকার? HTTP দরকার। তাহলে স্যার হোয়াট ইজ HTTP? HTTP মানে কি? এটার অ্যাব্রিভিয়েশনটা কি? এটার পূর্ণরূপটা কি? এটার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। দেখো তো, এই যে এইচ এ হাইফার, টি তে টেক্সট, এই টি তে ট্রান্সফার, এই পি তে প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তার মানে HTTP এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর HTTP হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ প্রোটোকল।
তাহলে এই দুইটা সংজ্ঞা, এই দুইটা কি তোমরা লিখছো কিনা? আচ্ছা, এই দুইটা তোমরা লিখছো, ঠিক আছে। এবার এগুলো শেষ হওয়ার পরে আমাদের যে জিনিসটা প্রথমে, আমি চতুর্থ অধ্যায়ের একেবারে বেসিক বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করতেছি। আমি এখন কিন্তু কোডিং লেখাচ্ছি না, আমি এই বিষয়গুলো যখন গুছিয়ে আনবো তারপরে তোমাদের সাথে কোডিং নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কোডিং নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবার একটু দেখো তো, তোমাদেরকে প্রশ্ন করি, ওয়েব ব্রাউজিং কি? ওয়েব ব্রাউজিং কি? একটা প্রশ্ন, ওয়েব ব্রাউজিং কি? আচ্ছা, ওয়েব ব্রাউজিং কি তোমাদের মধ্যে কি কেউ জানো কিনা ওয়েব ব্রাউজিং কি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমরা অনেকেই বুঝতেছো, ঠিক আছে। ওয়েব ব্রাউজিং হচ্ছে এটা হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে তোমাকে যাওয়া। তার মানে হচ্ছে ওয়েব ব্রাউজিং মানে হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে ভিজিট করা। তার মানে এক পেজ থেকে অন্য পেজে ভিজিট করাকে ওয়েব ব্রাউজিং বলে। ওয়েব ব্রাউজিং বলে, তার মানে দেখো তো, ওয়েব ব্রাউজিং হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে ভিজিট করাকে ওয়েব ব্রাউজিং বলে। এখন তোমাদের সাথে আবার একটা মানে হবে যে স্যার আবার ওয়েব পেজ কি? তো আমি ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, এই কথাগুলো তোমাদের সাথে আলোচনা করব, টেনশন করিও না। দেখো আমি সিরিয়াল বাই সিরিয়াল করতেছি, মানে ওয়েব ব্রাউজিং করার জন্য আমাদের ওয়েব ব্রাউজারের প্রয়োজন হয়, সেই ওয়েব ব্রাউজার কি, ওয়েব ব্রাউজিং কি, এই টপিকগুলো তোমাদেরকে জানতে হবে। তো একটু খেয়াল করো তো, ওয়েব ব্রাউজিং কি এক পেজ থেকে অন্য একটা পেজে ব্রাউজ করাকে ওয়েব ব্রাউজিং বলে। এখন আমি তোমাদেরকে একটু যদি কথা বলি, তোমাদের যে ফেসবুক, মনে করো এখানে ফেসবুকের মধ্যে তুমি ঢুকছো, ফেসবুকের মধ্যে তুমি ভ্রমণ করতেছো, ফেসবুক দেখতেছো, দেখার ফলে যখন একটা লিঙ্ক চলে আসে, যে কোনো একটা লিঙ্ক, আমরা যদি পরীক্ষার লিঙ্কের কথাই বলি, এই লিঙ্কের মধ্যে তুমি ক্লিক করো। আমরা আইসিটি পরীক্ষা যখন নেই, তোমরা ওই লিঙ্কের মধ্যে ক্লিক করো। এই ক্লিক করলে কিন্তু তুমি এই ফেসবুকটা সাইট রেখে তুমি আরেকটা সাইটে চলে যাও, সেখানে গিয়ে তোমরা সবগুলো দিয়ে পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করো, এক্সামগুলো দাও, এমসিকিউ গুলো দাও। সেখানের মধ্যে তুমি কি করো, সেখানের মধ্যে গিয়ে তুমি পরীক্ষাটা দাও, পরীক্ষার পরে তুমি স্কোর দেখতে পারো, সাবমিট করতে পারো, সবকিছু দেখতে পারো সেখানে। তার মানে মেইন কিন্তু আমরা লিঙ্কটা দিয়েছি কোথায়? ফেসবুকে। সেখান থেকে তুমি যখন লিঙ্কে ক্লিক করছো তখন আরেকটা পেজে চলে গেছে। তার মানে হচ্ছে এই পেজ থেকে যখন তুমি অন্য একটা পেজে চলে গেছো, অন্য একটা পেজে ভিজিট করতেছো, এইটাকে আমরা বলবো ওয়েব ব্রাউজিং। আশা করি বুঝছো। আমি আবার তোমাকে বলি, একটা সাইট থেকে, অর্থাৎ ছেলেরা কি করে অথবা মেয়েরা কি করে, আমার এখন অনেকে ক্লাসটা দেখতেছে, ক্লাসটা দেখার ফলে আবার অনেকের ভালো লাগে না, সে আবার কিছুক্ষণ গুগলে চলে যায়, কিছুক্ষণ সে এটা সেটা সার্চ করে, আবার সে চলে যায়। তার মানে একটা ওয়েবসাইট থেকে সে আরেকটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, একটা পেজ থেকে সে আরেকটা পেজে চলে যাচ্ছে। এটার নামই হচ্ছে কি? ওয়েব ব্রাউজিং। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝছো। জি, অনেকে বলছে স্যার আলহামদুলিল্লাহ। জি স্যার, ওয়েব ব্রাউজিং এর কথাটা শেষ। এখন স্যার ওয়েব ব্রাউজার কি? আবার ওয়েব ব্রাউজিং তো শেষ, মানে একটা থেকে আরেকটাতে ভিজিট করা, এখান থেকে ওইখানে চলে যাওয়া। ঠিক আছে, তোমাকে এক জায়গায় রাখা হয়েছে, তোমাকে পরবর্তীতে আইসা এই জায়গায় পাওয়া যায় না, তুমি অন্য জায়গায় চলে গেছো, এটার নাম হচ্ছে কি? ওয়েব ব্রাউজিং। যাই হোক, জি স্যার বুঝছো। আচ্ছা ঠিক আছে স্যার, সব ওয়েব ডিজাইনের অংশ এটা। আচ্ছা ঠিক আছে, এবার গেল ওয়েব। এবার আসি, আমি যদি বলি ওয়েব ব্রাউজার কি? সরি, আমি একটু কষ্ট করে লিখে দিচ্ছি। ওয়েব ব্রাউজার কি? এই প্রশ্নগুলো যদি না বুঝো আমাকে কমেন্ট করবে, আমি ভালো মতো বুঝিয়ে দিব। পরীক্ষাতে প্রশ্ন আসে স্যার ওয়েব ব্রাউজার কি, কত প্রশ্ন আসে। এখন আমি যেহেতু শুরু থেকে শুরু করি, আমি এখান থেকে অংশ ওইখান থেকে অংশ এভাবে পড়াইতে পারি না। এটা আমার অ্যাকচুয়াল হোক আর ভার্চুয়াল হোক, যেখানে হোক, আমি যেটা শুরু করি, বিশেষ করে কলেজগুলোতে এটা হয়, একজন শিক্ষক আইসাই HTML এর দুই একটা অংশ করায়, হেডিং, বডি, তারপরে তোমার এই যে শেষ মুহূর্তে মানে অল্প একটু করিয়ে দিয়ে শেষ করে দেয়, মানে বলে যে তোমাদের পড়ানো শেষ।
আসলে এটা না, পড়ানোর মেইন কথাটা হচ্ছে কি একেবারে শুরু থেকে উনি এ টু জেড ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাবে, HTML এ যাবে, ব্যাখ্যা বিশ্লেষণ করবে, সৃজনশীলগুলো হাতে ধরে ধরে সলভ করে দিবে, স্টুডেন্টগুলোকে বুঝিয়ে দিবে, MCQ গুলো হাতে ধরে ধরে সলভ করে দিবে, এটার নামে পড়ানো। তা না হলে সংবং পড়ানো দিয়ে কোনো লাভ নাই। একটা জাতির কখনো উন্নতি আশা করা যায় না, একমাত্র যে স্টুডেন্ট একেবারেই বেসিক থেকে শিখবে, কারণ সামনে তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একটা ধাক্কা রয়েছে। ইনশাল্লাহ আমি যেখান থেকে আলোচনা করি MCQ কমন, ইনশাল্লাহ অবশ্যই তুমি দেখবা, খেয়াল করে দেখবা, যদি তোমাদের পরীক্ষাগুলো হয়, যদি অটো দেয় তাহলে তো তোমরা অটোতে উঠে গেছো, যদি অটো না হয় পরীক্ষাগুলো হয় তাহলে বুঝবা যে আমি তোমাদের জন্য কতটা উপকারী ছিলাম ইনশাল্লাহ। যেহেতু আমাদের এই ক্লাসগুলো অবশ্যই তোমাদের কাছে যদি ভালো লাগে, হ্যাঁ, যদি ক্লাসগুলো তোমাদের কাছে তোমাদেরকে অ্যাপ্রিসিয়েটেড করে, তাহলে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও, তোমার টাইম লাইনে রেখে দাও, যে কোনো সময় তুমি দেখতে পারবা ইনশাল্লাহ। ঠিক হয়েছে, আজ তারা কেউ নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমাদের কি কমেন্ট তো আমি দেখার সুযোগ নেই, আসি গো। যাই হোক, এবার একটু খেয়াল করো স্যার, ওয়েব ব্রাউজার কি? ওয়েব ব্রাউজিং বা ওয়েব পেজ প্রদর্শন করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাদেরকে ওয়েব ব্রাউজার বলে। আমি যদি আবার বলি ওয়েব ব্রাউজিং, ওয়েব ব্রাউজিং বা ওয়েব ব্রাউজিং বা ওয়েব পেজ, ওয়েব ব্রাউজিং বা ওয়েব পেজ প্রদর্শন করার জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয়, সফটওয়্যার ব্যবহার করা হয় তাদেরকে ওয়েব ব্রাউজার বলে। এবার একটু খেয়াল করো তো, আমি তোমাদেরকে একেবারে লিখে লিখে বুঝাচ্ছি। দেখো তো, বলছে ওয়েব ব্রাউজিং করার জন্য বা ওয়েব পেজ প্রদর্শন করার জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয় তাদেরকে ওয়েব ব্রাউজার বলে। এখন তোমাদের মধ্যে দুই একজন আমাকে বলো তো একটা ওয়েব ব্রাউজার সফটওয়্যারের নাম বলো। যে কোনো একটা তোমাদের পরীক্ষাতে আসে, বারবার পরীক্ষাতে আসে যে নিচের কোনটি ওয়েব ব্রাউজিং সফটওয়্যার, মানে ওয়েব ব্রাউজার, কোনটি ওয়েব ব্রাউজার, একটু বলে দাও আমাকে। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা যাই হোক, 2 বা ততোধিক নেটওয়ার্কের সংযোগ, ইন্টারনেটের সংজ্ঞাটা একটু বলবেন। আচ্ছা ঠিক আছে, দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স, তথ্য খুঁজে বের করা, অ্যাক্সেস করা এবং করা সফটওয়্যার। ইন্টারনেট কি? ঠিক আছে শঙ্করনাথ, অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ ঠিক আছে, দেখো তো। হ্যাঁ, অনেকে বলতেছে পিপিলিকা, ক্রোম, অনেকে বলতেছে গুগল ক্রোম, অপেরা, সাফারি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই তো কি তোমরা এগিয়ে আসো। এখন দেখো আমি তোমাদের কয়েকটা বলি, যেমন কয়েকটা, যেমন গুগল ক্রোম, এই গুগল ক্রোম হচ্ছে একটা ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার, অর্থাৎ ওয়েব ব্রাউজার। এগুলো হচ্ছে একটা ওয়েব ব্রাউজার, ঠিক আছে, এই একটা ওয়েব ব্রাউজার। আরেকটা হচ্ছে তোমার অপেরা মিনি, অপেরা মিনি। আরেকটা হচ্ছে তোমাদের ইন্টারনেট এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরার। আরেকটা হচ্ছে তোমার অপেরা, অপেরা মিনির নাম তো আমি লিখছি, সাফারি। আরেকটা হচ্ছে তোমাদের ইউসি ব্রাউজার, ইউসি ব্রাউজার। আরো রয়েছে, হ্যাঁ, ইউসি ব্রাউজার, অপেরা মিনি, ফায়ারফক্স। হ্যাঁ আমি তো লিখি না, মোজিলা ফায়ারফক্স, মোজিলা ফায়ারফক্স, মোজিলা ফায়ারফক্স। ঠিক আছে, তো একটু দেখো তো তোমরা, একটু কষ্ট করে লিখে নাও। হ্যাঁ একটু কষ্ট করে লিখে নাও। ঠিক আছে, একটু দেখো তো। হ্যাঁ কি কি লিখছি,
স্যার ওয়েব ব্রাউজার যারা এখন একটু অবহেলা করে, আমাদের 28,000 মেম্বার এই গ্রুপের মধ্যে, অনেকে অবহেলা, 28,000 প্রায় 500 জনের মতো, অনেকে অবহেলা করে স্যার এগুলো কি পড়ায়, এগুলোর দরকার আছে নি, পড়ার দরকার নাই এরকম, এই জন্য তারা অ্যাক্টিভ থাকে না এবং বাজে বাজে অনেকে কমেন্ট করে। ঠিক আছে, তো আমরা এগুলোকে দেখার সময় নাই আমাদের, এগুলো আমাদের দেখার কোনো সময় নাই। যারা আমাদেরকে ভালোবাসে, আমাদের ক্লাসগুলো দেখে, তাদেরকে নিয়ে আমরা ব্যস্ত, তাদেরকে কিভাবে ভালো একটা জায়গায় পৌঁছানো যায়। ইতিপূর্বে আমরা আরেকটি কাজ করেছি তোমাদেরকে, সেটা আমরা ইতিমধ্যে জানিয়ে দিব গ্রুপের মধ্যে পোস্ট করে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী অর্থাৎ তোমাদের মধ্যে যারা একেবারে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য উদ্গ্রীব, মানে তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য অনেক বেশি আগ্রহী, কিন্তু একটা সাপোর্ট দরকার, একটা সাপোর্ট চাচ্ছে, হ্যাঁ, যেই করে হোক তাদেরকে এরকম একটা সাপোর্ট দেওয়ার জন্য, বিশ্বের যে কোনো প্রান্তে হোক, এইভাবে লাইভ ক্লাস হোক, এইভাবে তাদেরকে মনে করো যেভাবে একটা সুযোগ সুবিধা দেওয়া দরকার বা দিলে সে বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ পাবে, তার একটা স্বপ্ন বাস্তবায়িত হবে, একটা স্বপ্ন পূরণ হবে, আমরা সেরকম একটা পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগোচ্ছি। কিন্তু হ্যাঁ, ওই রকমের মধ্যে যারা যারা থাকবে, সবাইকে না, যারা যারা একেবারেই সবচেয়ে বেশি আন্তরিক, মানে এটা করার জন্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য, তাদেরকে একেবারে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। ঠিক আছে, আমরা এরকম একটা মানে প্রোগ্রাম নিয়ে কার্যক্রম চালানোর জন্য চেষ্টা করতেছি। যাই হোক, সবকিছু ঠিক ছিল, হুদাই লাইফটা কাটলো আর আমি খুঁজে নিতে এখন পারলাম না, আমি সাইন ইউনিভার্সিটিতে পড়তে। ঠিক আছে আয়েশা ইসলাম জেমি, ঠিক আছে, যাদের স্বপ্ন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব, আমাদের ক্লাসগুলো হবে তাদেরকে নিয়ে একেবারে সম্পূর্ণ ফ্রিতে ইনশাল্লাহ। স্যার আমি আপনার ক্লাস যদি না করি আমার ভালো লাগে না, আপনার ক্লাসটা দেখে মনটা অনেক ভালো লাগে। ঠিক আছে মারিয়া ইসলাম মারুফ, অনেক ভালো লাগলো তোমার কথাটা শুনে। ঠিক আছে স্যার, যারা করতে চাই, ঠিক আছে স্যার, আমি ঢাকা ইউনিভার্সিটি পড়তে চাই। আলহামদুলিল্লাহ স্যার, আপনাদের অনেক ভালোবাসি স্যার, আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ, অবশ্যই থাকবো, আমাকে অ্যাড দিয়েন স্যার, নোট ডান। আচ্ছা যাই হোক, নোট ডান। এবার দেখো তো তোমাদের পরীক্ষাতে আসবে কিরকম প্রশ্ন, পরীক্ষাতে আসবে নিচের কোনটি ওয়েব ব্রাউজার, দেখো তো গুগল ক্রোম, অপেরা মিনি, তার ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, ইউসি, মোজিলা ফায়ারফক্স। এখন আমি তোমাদেরকে একটু বলে দেই নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়। এখন আমি এখান থেকে কতে লিখলাম অপেরা, খতে লিখলাম ইউসি, গতে লিখলাম ফেসবুক, তারপরে গতে লিখলাম সাফারি। এখন দেখো তো কোনটা সঠিক একটু কমেন্ট করে দাও আমাকে, হ্যাঁ, কোনটা সঠিক একটু কমেন্ট করে দাও, ইনশাল্লাহ অবশ্যই তোমরা উপকৃত হবে। শুধুমাত্র আমরা তোমাদের জন্য এই ক্লাসগুলো দিয়ে যাচ্ছি ফ্রিতে, একেবারেই তোমরা ক্লাসগুলো দেখবা, অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা ক্লাসগুলো, আর আমাদের জন্য অবশ্যই পান ভরে দোয়া করবা, আর কিছুই চাওয়ার নাই আমাদের, ঠিক আছে ইনশাল্লাহ। ফেসবুক এফবি খাইছে, হ্যাঁ সবাই এটা চিনে, ফেসবুক সম্পর্কে ধারণা আছে সবার। আচ্ছা যাই হোক, এবার একটু শুনো স্যার, এই ফেসবুক কেন উত্তর হলো, এই অপেরা ইউজি সাফারি কেন হলো না? কারণ আমরা জানি এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার, আর এগুলো হচ্ছে ফেসবুক কোনো ওয়েব ব্রাউজার নয়। এখন স্যার আবার ওয়েব ব্রাউজার কি? একটু আগে বলছিলাম ওয়েব ব্রাউজার দিয়ে আমরা যে কোনো কিছু সার্চ করতে পারি, যে কোনো ওয়েবসাইটে ঢুকতে পারি, যে কোনো কাজ করতে পারি, আর ফেসবুক দিয়ে শুধুমাত্র ফেসবুকের কাজটাই করা যায়, শুধুমাত্র টানাটানির কাজ। ঠিক আছে, আমরা কি করি ফেসবুক দিয়ে? শুধুমাত্র দেখি, লাইক কমেন্ট শেয়ার, জাস্ট এইটুকু। ফেসবুক দিয়ে আমাদের আর অন্য কোনো কাজ নাই। ফেসবুকের মাধ্যমে জাস্ট নির্দিষ্ট কিছু কাজ সীমাবদ্ধ, যেমন কারোর সাথে সেটিং, মিটিং, ফিটিং, ডেটিং, এগুলো করা ছাড়া কোনো কাজ নাই ফেসবুকের মধ্যে। তাহলে শুধুমাত্র ফেসবুকের কাজ এখানেই সীমাবদ্ধ। আর এই অপেরা মিনি, ইউসি ব্রাউজার, আর সাফারি, মোজিলা ফায়ারফক্স, এগুলো দিয়ে ফেসবুকও করা যায়, টুইটারও করা যায়, তারপরে তোমার ইউটিউবের কাজও করা যায়, ভিডিও শেয়ার করা যায়, সব কাজ যদি ওগুলা দিয়ে করা যায়, আর একটা মাত্র কাজ হচ্ছে ফেসবুকের কাজ। ঠিক আছে, এই জন্য এটা জাস্ট একটা কি সামাজিক মাধ্যম। যদি বলে ফেসবুক কি, ফেসবুক একটা সামাজিক যোগাযোগের মাধ্যম। টুইটার কি, টুইটার একটা সামাজিক যোগাযোগের মাধ্যম। ঠিক আছে, যাই হোক, একটু কমেন্টটা দেখি তোমাদেরকে। হ্যাঁ ফেসবুক, আসসালামু আলাইকুম স্যার, আমি মাত্র হইছি। আচ্ছা ঠিক আছে, দেখো ঠিক যেমন ভাবে চেয়েছিলাম তেমন ভাবে পড়াচ্ছেন, আপনাকে আল্লাহ তাআলা নেক হায়াত নসিব করুক। অনেক ধন্যবাদ ফ্রি ক্লাসগুলোর জন্য, অনেক উপকার করেছেন আমাদের। অসুস্থ বলে নোট করি না,
স্ক্রিনশট নেই। মন্দিরা সেন কি বলতেছে ভাইয়া সাউন্ড কমে গেছে তো। আচ্ছা সাউন্ড কমে গেলে কোনো সমস্যা নাই, সাউন্ড বাড়িয়ে দেওয়ার সুযোগ, সাউন্ড বাড়িয়ে দিব যেন তোমরা শুনতে পাও, সবকিছু শুনতে পাও ইনশাল্লাহ। আরেকটা কথা বলি, তোমাদের মধ্যে থেকে অনেকে এখনো যাচ্ছে যে স্যার আমরা পেইড কোর্সে ভর্তি হতে চাই, আগে সুযোগ ছিল তারপরে তারা ভর্তি হয় নাই। যেহেতু আমাদের এই ঈদের আগে এটাই শেষ ক্লাস, ঈদের আগে এই ক্লাসটি হচ্ছে শেষ ক্লাস এখানে এই গ্রুপের মধ্যে, ঈদের পরে আবার আমরা সন্ধ্যার সময় ক্লাস নিব, সেই ক্ষেত্রে আর ঈদের আগে আর রমজানের মধ্যে আমাদের শুধু পেইড কোর্সে দিনের বেলায় ক্লাস হবে। দিনের বেলা আমাদের 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস হবে পেইড কোর্সে, সেখানের মধ্যে আমাকে নিয়মিত দেখতে পারবা তোমরা যারা পেইড কোর্সে জয়েন হয়ে গেছো। আশা করি ইনশাল্লাহ ক্লাসগুলো সেখানে তোমরা যদি পড়াশোনাকে একটু সামনের দিকে এগিয়ে রাখতে চাও, যদি যে বলো যে স্যার আপনার পড়ানি আমাদের কাছে ভালো লাগে, আপনার ইংলিশ ক্লাসগুলো ভালো লাগে, আপনার বাংলা ক্লাসও করানোর পরে যদি বলো যে হ্যাঁ স্যার বাংলা ক্লাসগুলো তোমাদের কাছে ভালো লাগে এবং আইসিটি ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই তোমরা কি করবা, অবশ্যই যোগাযোগ করবা পেইড কোর্সের ব্যাপারে। অনেকে এখনো ভর্তি হচ্ছে ইনশাল্লাহ পেইড কোর্সের ব্যাপারে। যাই হোক, ভর্তি হওয়ার যদি ইচ্ছে থাকে অবশ্যই যোগাযোগ করবা। আর যেহেতু ঈদের পর ছাড়া তোমাদের সাথে আবার আমার যোগাযোগ নাই, ঈদের পরে আমি এখান থেকে যতটুকু শেষ করবো ওখান থেকে আমি ওইখান থেকে শেষ করবো আর কি, মানে ওখান থেকে শুরু করব। যাই হোক, এটা শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগে। আচ্ছা যাই হোক স্যার আপনি অনেক ভালো পারেন। যাই হোক, এইবার একটু খেয়াল করো স্যার, ওয়েব ব্রাউজার শেষ। এইবার একটু তখনই বলছিলাম স্যার ওয়েব পেজ কি, ওয়েব পেজ কি, লিখিত প্রশ্ন ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, এগুলো 100% কমন প্রশ্ন, বারবার পরীক্ষাতে আসে। বোর্ড হোক, তোমার পরীক্ষা, তোমার কলেজের টেস্ট পরীক্ষা হোক, যত ইন্টারনাল পরীক্ষাগুলো হোক অথবা এক্সটার্নাল পরীক্ষাগুলো হোক, সবগুলোতে ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, স্ট্যাটিক ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইট কি, স্ট্যাটিক এবং ডাইনামিকের মধ্যে পার্থক্য কি, এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে। তো শিক্ষার্থীরা একটু দেখো ওয়েব পেজ কি। এতক্ষণ আমরা ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজিং এগুলো সম্পর্কে জানছি, এবার জানবো কি ওয়েব পেজ কি। এখন দেখো তো স্যার ওয়েব পেজ আসলে কি, ওয়েব পেজ বলতে আমরা কি বুঝি, এইটা যদি আমি তোমাদেরকে বলতে যাই সেটা হচ্ছে, এটি হচ্ছে তোমাদের ওয়েবসাইটের একটি স্বতন্ত্র পেজ, অর্থাৎ ওয়েবসাইটের একটা স্বতন্ত্র পেজকে ওয়েবসাইট বলে। তাহলে আমরা কি বলবো, ওয়েবসাইটের একটি স্বতন্ত্র পেজকে ওয়েব পেজ বলে, ওয়েব পেজ বলে। এই একটা সংজ্ঞা। যদি তোমাদের এটা ভালো না লাগে, যদি তোমরা পাবলিক এটা যদি না খাও, যদি বলো যে স্যার এটা আমাদের ভালো লাগে না, এই একটা সংজ্ঞা কেমন কেমন বিদঘুটে মনে হয়, আচ্ছা বিদঘুটে করার কোনো দরকার নাই। এটার আরেকটা সংজ্ঞা আছে, HTML দিয়ে তৈরিকৃত ডকুমেন্টকে ওয়েব পেজ বলে। তাহলে স্যার আরেকটা সংজ্ঞা কি, আরেকটা সংজ্ঞা হচ্ছে HTML দিয়ে বা HTML এর সাহায্যে তৈরিকৃত ডকুমেন্টকে কি বলবো আমরা, ওয়েব পেজ বলবো, ওয়েব পেজ বলে। ঠিক আছে, দেখো তো দুইটা সংজ্ঞা, যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা অ্যাকসেপ্ট করবা। আমি বলবো না যে স্যার এটা করো অথবা এটা করো, তোমাদের যেটা ভালো লাগে। ওয়েবসাইটের একটি স্বতন্ত্র পেজ হচ্ছে ওয়েবসাইটের একটা স্বতন্ত্র পেজ হচ্ছে ওয়েব পেজ। তার মানে একটা ওয়েব পেজের একটাই হবে স্বতন্ত্র পেজ, ওইটার মতো আরেকটা পেজ হবে না, সেটা শুধু স্বতন্ত্র হবে। আরেকটা হচ্ছে HTML এর সাহায্যে তৈরিকৃত ডকুমেন্টকে ওয়েব পেজ বলে। তার মানে HTML দিয়ে আমরা যা যা তৈরি করব, আমরা একটা প্যারাগ্রাফ তৈরি করব HTML দ্বারা, আমরা কি করি প্রথমে HTML, তারপরে শুরুর ট্যাগ শেষ ট্যাগ, হ্যাঁ সবগুলো আমরা দেওয়ার পরে একটা ডকুমেন্ট তৈরি করি। ওই ডকুমেন্টটাই হচ্ছে কি অবশ্যই ওয়েব পেজ। তার মানে HTML দিয়ে তৈরিকৃত ডকুমেন্টকে ওয়েব পেজ বলে। অথবা তোমরা লিখতে পারো স্যার ওয়েবসাইটের একটি স্বতন্ত্র পেজকে ওয়েব পেজ বলে। বুঝছো কিনা একটু কষ্ট করে স্যারকে জানিয়ে দাও, হ্যাঁ তাহলে আমি সামনের দিকে এগিয়ে যাব। বুঝছো কিনা একটু স্যারকে জানিয়ে দাও। বুঝছো কিনা, আচ্ছা ঠিক আছে, বুঝছো কিনা। সাকিব বলতেছে আজকে আমি নিউ ক্লাস কি প্রতিদিন হয়, ক্লাস প্রতিদিন হতো, এখন রমজানের জন্য আমাদের 1 মাস বিরতি থাকবে, আমাদের পেইড কোর্সে প্রতিদিন ক্লাস হবে, সেটা রমজানে হোক। যদি সেটা করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। স্যার রমজানে কখন ক্লাস হবে, সকালে নাকি সন্ধ্যা? রমজানে আমাদের পেইড কোর্সে ক্লাস হবে সকাল 10টার পরে, সকাল 10টা থেকে 12টার মধ্যে, হ্যাঁ যখন তোমাদের ভালো লাগে। স্যার পেইড কোর্সের রুটিনটা দিবে, হ্যাঁ দিব। রমজানের ক্লাস কয়টা থেকে হয় স্যার?
হ্যাঁ বলে দিব সেটা। স্যার আপনার সবগুলো ক্লাসে ভালো লাগে, ধন্যবাদ। জি স্যার প্রত্যেকটা দিন দেখবো, ঠিক আছে কোনো সমস্যা নাই স্যার। আমি আজ ফার্স্ট জয়েন করছি খুলনা থেকে, ঠিক আছে তোমাকে ওয়েলকাম। ঠিক আছে জান্নাতুল ফেরদৌস, আমি জাস্ট একটু 1 মিনিটের জন্য কমেন্টগুলো দেখে নেই, হ্যাঁ, না হলে এরা অনেক রাগ করে যে কমেন্ট পড়ে না স্যারে। ঠিক আছে ঠিক আছে, আমি আবার নতুন করে লাইভে অ্যাড হন। এটা নেটওয়ার্কের প্রবলেম, নেটওয়ার্কের কারণে আপনি পিছিয়ে গেছেন, পারলাম না আজ ক্লাসটা করতে হারামি নেটের কারণে। ঠিক আছে স্যার সমস্যা নাই। আচ্ছা রোজার ঈদের পরে হবে, ঠিক আছে। স্যারকে না দেখা স্যারের ক্লাস দেখুন, ঠিক আছে স্যার। আচ্ছা আমার স্যারকে আজকে অনেক কি লাগতেছে, ভালো লাগতেছে, হ্যাঁ ঠিক আছে অনেক ধন্যবাদ। খুশি রোজার মধ্যে আপনার ক্লাস করতে পারবো, হ্যাঁ হ্যাঁ তাইবা ইসলাম তুমি আমার কোর্সে আসো যেহেতু, ইনশাল্লাহ অবশ্যই ক্লাস করতে পারবো। যাই হোক আমি একটু অল্প একটু সময় নিই, হ্যাঁ। আচ্ছা সেকেন্ডটা যদি সুন্দর হয় তাহলে এটাই নিবা, ঠিক আছে। যদি তোমাদের যেটা ভালো লাগে, যদি বলে স্যার HTML দিয়ে তৈরিকৃত ডকুমেন্টকে কি বলবো আমরা, ওয়েব পেজ বলবো, অথবা ওয়েবসাইটের একটি স্বতন্ত্র পেজকে ওয়েব পেজ। আমি একেবারে সহজ, তোমাদের বইতে অনেক লম্বা লম্বা করে উদাহরণ দেওয়া রয়েছে ICT বইগুলোতে, এত কঠিন করে শেখার কিছুই নাই, একেবারে সহজ করে শিখবা। এত কঠিন কেন কেন তোমাদের শিক্ষকরা তোমাদেরকে এত কঠিন করে কেন শেখাবে? এই ICT সাবজেক্টটা অনেক সহজ, এটা অনেক সহজ করে শিখবা, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা যাই হোক স্যার বুঝছি, আমি আগের ক্লাসগুলো নেট সমস্যার জন্য করতে পারি নাই কেউ। আচ্ছা 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 সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা ইউটিউবে পাবে, ইউটিউবে সবগুলো ক্লাসে পাবে আশা রাখি, সেখানটা বেশি ভালো লাগে। আচ্ছা যাই হোক স্যার, রমজানে আমাদের কলেজের ক্লাস তো 10টা থেকে 12টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, রমজানে যদি ক্লাস 10টা থেকে 12টা পর্যন্ত হয় তাহলে আমরা বিকালবেলা ক্লাস নিব, তার মানে 2টার পরে ক্লাস নিব, ঠিক আছে। তোমাদের যেভাবে সুবিধা আমরা সেভাবে ক্লাস নিব রমজানে, সেটা পেইড কোর্সে, সেই কথা এখানে তো বলে লাভ নাই, সেটা আমার সাথে পার্সোনালি বলবা। যাই হোক এবার একটু শেষ করলাম আমরা ওয়েব, এবার আসি স্যার ওয়েব পেজ তো শেষ, এবার ওয়েবসাইট কি, ওয়েবসাইট কি, ওয়েবসাইট কি। স্যারে হাসতে হাসতে তোমাদের সাথে আলোচনা করতে করতে আমরা খুব গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাগুলো সেগুলো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ একটু মাথায় রাখবা। আসি আলহামদুলিল্লাহ এগুলো তোমরা ওভারকাম করতে পারবে, খুব সহজে পরীক্ষাতে দিতে পারবে আশা রাখি ইনশাল্লাহ। দেখো ওয়েবসাইট কি, ওয়েবসাইট হচ্ছে ওয়েব পেজে আমরা বিভিন্ন ধরনের তথ্য প্রদর্শন করতে পারি, যেমন আচ্ছা আরেকটা কথা হচ্ছে তোমরা কি করি আমরা, ওয়েব পেজের কাজ কি, ওয়েব পেজের কাজ। আচ্ছা ওয়েবসাইটের আগে আমি একটু জাস্ট ওয়েব পেজের কাজ, ওয়েবসাইটটা তোমরা লিখবা, ওয়েবসাইটের কাজটা কি। যদি বলো ওয়েবসাইটের একটা কাজ লিখো, ওয়েব পেজের একটা কাজ, তার মানে ওয়েব পেজের মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করতে পারি, যেমন অডিও ভিডিও ইমেজ টেক্সট ইত্যাদি, এগুলো আমরা ওয়েব পেজের মাধ্যমে প্রদর্শন করতে পারি। এগুলো তোমরা লিখে রাখলেও রাখতে পারবা। তার মানে ওয়েব পেজের কাজ কি, ওয়েব পেজের কাজ কি, ওয়েব পেজের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য, অডিও ভিডিও ইমেজ গ্রাফিক্স, যত প্রকারের এই জাতীয় জিনিসগুলো রয়েছে এগুলো শেয়ার করা যায়, আপলোড করা যায়, সেটি হচ্ছে ওয়েব পেজের কাজ। যাই হোক এবার হচ্ছে ওয়েবসাইট কি। তো ওয়েবসাইটের সংজ্ঞাটা হচ্ছে, ওয়েবসাইট হলো ইন্টারনেটের প্রথম একটি ঠিকানা যেখানে এক বা একাধিক পেজ থাকে, অথবা আমরা এত কিছু দরকার নাই, এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। ওয়েবসাইট বলে। তোমাদেরকে এগুলো কেউ কিন্তু ওইভাবে এই যে মানে বোর্ডে ধরে ধরে লেখাবে না, তোমরা একটু খেয়াল করবা, যারা নতুন এখন একাদশ কলেজে উঠো নাই, জাস্ট এখনো যারা পরীক্ষার্থী রয়েছে, এগুলো কখনো কেউ বোর্ডে ধরে ধরে লেখাবে না, ঠিক আছে। তোমাদেরকে আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, কারণ আন্তরিকতা রয়েছে, ভালোবাসা রয়েছে, সেই জন্য তোমাদের জন্য কষ্ট করতেছি। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো আর শুধু নোট করবা, ঠিক আছে। দেখো তো ওয়েবসাইট কি, এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। তার মানে স্যার আবার ওয়েব পেজ কি, ওই যে একটু আগে সংজ্ঞা দিলাম, HTML এ তৈরিকৃত ডকুমেন্টকে ওয়েব পেজ বলে। আর যতগুলো ডকুমেন্ট দিয়ে ওয়েব পেজ তৈরি হয়ে যাবে, তার মানে ডকুমেন্ট দিয়ে এই একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেল, ডকুমেন্ট দিয়ে এই একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেল, ডকুমেন্ট দিয়ে এই একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেল, এই যতগুলো ওয়েব পেজ তৈরি হলে এগুলোকে সমষ্টিকে আবার একসাথে আমরা বলবো ওয়েবসাইট। আশা করি বুঝছো। আমি আবার একটু বলে দিই তোমাদেরকে, বিষয়টা হচ্ছে ঠিক এরকম। ওয়েব পেজ কি, এটা বললাম HTML এ তৈরিকৃত ডকুমেন্টকে ওয়েব পেজ বলে। তাহলে ওয়েব পেজ, অনেকগুলো ওয়েব পেজের সমষ্টিকে আমরা বলবো ওয়েবসাইট। দেখো এই একটা ওয়েব পেজ তৈরি করলাম, 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 আর সবগুলোকে একসাথে আমরা বলবো কি ওয়েবসাইট। অর্থাৎ এগুলো অনেকগুলোর সম্মিলিত যে রূপ, সেই রূপকে আমরা কি করব, ওয়েবসাইট বলবো। আচ্ছা সাউন্ড কমে গেছে স্যার, বাড়িয়ে দিলাম। আচ্ছা স্যার বুঝছো স্যার, স্যার আজকে অনেক সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তোমাকে।
আচ্ছা আমি বুঝতেছি না এই তোমরা কমেন্টের মধ্যে একে অপরকে কেন মানে ইয়ে করতেছো, আমি বুঝতেছি না তোমাদের। আচ্ছা আমি তো তোমাদেরকে বুঝতেছি না। তোমাদের যদি মানে কোনো কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবা। তোমরা একজনকে আরেকজনকে কমেন্ট করে ঘায়েল করবা না, ঠিক আছে? এতে করে আরেকজন মনে কষ্ট পাবে, ঠিক আছে? আমরা তো পরবর্তীতে কমেন্টগুলো সবগুলো দেখি, কে কি লিখছো না না লিখছো সবগুলো কমেন্ট আমরা পরবর্তীতে পর্যালোচনা করি। হ্যাঁ ঠিক আছে, যাই হোক স্যার ঠিক আছে, সব ঠিকঠাক আছে। আচ্ছা স্যার সাউন্ড তো বাড়িয়ে দিছি। আচ্ছা কমেন্ট দেখা দেখি করবেন না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে নেক্সট প্লিজ ভাইয়া। আচ্ছা পড়া অন্য ক্লাস। আচ্ছা ঠিক আছে, তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাকে অনেক বেশি দেরি করে দেয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবারে একটু তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম ওয়েব পেজ, ওয়েবসাইট কি, ওয়েবসাইট সম্পর্কে তোমরা কিন্তু ধারণা পেয়ে গেছো আশা করি অলরেডি। এইবার আমি যদি বলি ওয়েব পেজ কি, এবার ওয়েব পেজে তুমি ঢুকে গেছো মানে আমরা প্রথমে কি করলাম, প্রথমে আমরা এই যে ডাব্লিউডাব্লিউর মাধ্যমে ওয়েব পেজ সম্পর্কে জানলাম, ডাব্লিউডাব্লিউ কি এই সম্পর্কে ধারণা নিলাম, আমরা ওয়েবসাইট সম্পর্কে ধারণা নিলাম। এবার তো আমরা ওয়েব পেজে ঢুকতে হবে। ওয়েব পেজে ঢুকলে প্রথমে অর্থাৎ একটা ওয়েবসাইটে ঢুকার পরে প্রথমে যেই পেজটি আসবে সেটার নাম হচ্ছে হোম পেজ। এখন প্রশ্ন তোমাদের আসতে পারে যে হোম পেজ কি, হোম পেজ কি? হোম পেজ বলতে আমরা কি বুঝি, মানে একটা ওয়েবসাইটে ঢুকলেই অথবা প্রবেশ করলেই প্রথমে যে পেজটি পাওয়া যায়, প্রথমে যে পেজটি আমরা দেখতে পাই সেটিকে আমরা বলবো হোম পেজ, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো, কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করলেই প্রথমে যে পেজটি পাওয়া যায়, কোনো একটি ওয়েব। আচ্ছা তোমরা ইতিমধ্যে যারা জয়েন করছো ক্লাসটি একটু শেয়ার করে দাও। হ্যাঁ আচ্ছা ক্লাসটি তো আমি কন্টিনিউ করতে চাইবো না এখন কন্টিনিউ করতে আমি চাইবো না, কারণ ক্লাসটি তোমরা শেয়ার করতেছো না, জাস্ট একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দাও। তোমাদের তো দেখি আমি মানে শেয়ারের প্রতি কোনো উৎসাহিত নয়। আমরা কেন ক্লাসটি নিতেছি, এই ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য হলো সবাই যেন সুযোগ সুবিধাটা সমানভাবে পায়, সবাই যেন উপকৃত হয়। তোমরা তোমাদের বন্ধু বান্ধবগুলোকে একটু মেনশন করে দিবা যেন সবাই দেখতে পায় ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন কোনো একটি ওয়েব পেজে অথবা ওয়েবসাইটে হ্যাঁ প্রবেশ করলে প্রথমে যে পেজটি পাওয়া যায়, তার মানে কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে পেজটি পাওয়া যায় তাকে হোম পেজ বলে। তার মানে তুমি যেখানে দেখো, তুমি যদি ফেসবুকেই ঢুকো না কেন, তুমি যেখানে ঢুকো, তুমি একটা ওয়েবসাইটের নাম বলো, সেই একটা ওয়েবসাইটে ঢুকো। যেমন বাংলাদেশের আমাদের রেজাল্ট যে শিটের মধ্যে দেয় education.gov.bd, এই ওয়েবসাইটে ঢুকো না, ঢুকার ফলেই কিন্তু প্রথম যে পেজটি আসবে, যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম যে পেজটি আসবে ওইটাকে হোম পেজ বলবো। তার মানে সহজ সংজ্ঞা শেষ। যে ওয়েবসাইটে অর্থাৎ কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে পেজটি পাওয়া যায় তাকে আমরা বলবো হোম পেজ। একদম শেষ কথা, আর দরকার নাই, আর বোঝানোর দরকার আছে? শেয়ার করছি তো স্যার। দেখো তো 113 জন এখানে, আমার এখানের মধ্যে 113 জনকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু শেয়ার করছে 32 জনে। তার মানে 113 জনের মধ্যে 113 জন দেখতেছে, এখন 111 জন হয়ে গেছে দেখা, কিন্তু ওখানের মধ্যে আমার শেয়ার মাত্র হচ্ছে 31 জন 32 জন। তার মানে কি, তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, ঠিক আছে? একটু দেখো তো, কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে পেজটি পাওয়া যায় তাকে হোম পেজ বলা হয়, ঠিক আছে? না স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। না স্যার ডাবল শেয়ার করছি, ঠিক আছে। না স্যার আমি করছি, ঠিক আছে। দেখো তো, আচ্ছা এটা কি মুছবো, আমি এটা শেষ করে দিব? আরো অনেক ক্লাস রয়েছে আজকে, মানে অনেক আলোচনা রয়েছে, শেষ করতে হবে। আচ্ছা এটা শেষ করে দেই। হ্যাঁ শেয়ার করছি তো, আচ্ছা যাই হোক এটা শেষ করে দেই। স্যাম কি পারাবি, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। আচ্ছা দেখো তো শেষ করে দেই। জি স্যার দেন। আচ্ছা যাই হোক এটা শেষ হয়ে গেছে।
এইবার এটা যদি শেষ হয়ে যায়, এবার আমরা যেটাতে আসছি সবচেয়ে যেটার দিকে তাকিয়ে রয়েছিল এই দেশ এই জাতি, সেটার নাম হচ্ছে ওয়েব ডিজাইন। এবার দেখছো ওয়েব ডিজাইনটা কোথায় পেয়েছি। একটা ক্লাস সাজানোটা অনেক কঠিন ব্যাপার, এখানে আইসা কথা বলাটা অনেক কঠিন ব্যাপার, একটা আর্ট যা সবাই পারে না। ক্যামেরার সামনে কথা বলাটা অনেক কঠিন ব্যাপার, এখানে অনেক, এটা তো আমি তোমাদের সামনে কথা বলতেছি আমার মুখ দিয়ে, অনবরত যখন কথা বলতে যাই এই ক্ষেত্রে আমার জন্য অনেকগুলো সমস্যা হয়ে যায়। এক নম্বর সমস্যা হচ্ছে আমার কথার কনসেপ্ট অনেক ক্ষেত্রে ঠিক থাকে না, অনেক ক্ষেত্রে আমরা এমনও কথা বলে ফেলে যেগুলো আমাদের জন্য অযৌক্তিক কথা, বলা প্রয়োজন ছিল না। ঠিক আছে, এখানে কথা বলাটা অনেকটাই মানে তোমার একটা প্র্যাকটিসের বিষয়। ঠিক আছে, আরেকটা মেইন কথা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে ভুল ইনফরমেশন দিয়ে দেই, কারণ আমরা তথ্য ঠিক রেখে ভুল ইনফরমেশন অনেক ক্ষেত্রে দিয়ে দেই, এক্ষেত্রে স্টুডেন্টগুলো অনেক সমস্যা হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব আমার ক্লাসগুলো থেকে ইনশাল্লাহ সবাই যেন উপকৃত হয়, আর এখান থেকে ক্লাসগুলো করে যেন ছাত্রছাত্রীরা মানে বাস্তবিক জীবনে যেন সেগুলোকে প্রয়োগ ঘটাতে পারে ইনশাল্লাহ। তো যাই হোক, একটু খেয়াল করো ওয়েব ডিজাইন কি, একটা প্রশ্ন। হ্যাঁ, ওয়েব ডিজাইন কি, এই প্রশ্নটা পরীক্ষাতে আসে। ওয়েব ডিজাইন হলো ওয়েবসাইটের পেজগুলোকে ওয়েব ব্রাউজার ব্যবহারকারীর নিকট কিভাবে প্রদর্শিত হবে সেটা নির্ধারণ করা। আমি একটু যদি বলি ওয়েব, আমি একটু লিখে দিই, ওয়েব ডিজাইন হলো ওয়েবসাইটের পেজগুলোকে ওয়েব ব্রাউজার ব্যবহারকারীর নিকট কিভাবে প্রদর্শিত হবে সেটা নির্ধারণ করা। তার মানে ওয়েব ডিজাইন হলো, এখন যদি বলো ওয়েব ডিজাইনের সংজ্ঞাটা কি, এটা তোমরা কিভাবে দিবা? আচ্ছা, কে কথা বলতেছে রে? এই প্রশ্নগুলো কে করতেছে? আচ্ছা, আজকে কয়টা পর্যন্ত ক্লাস হবে? হ্যাঁ ক্লাস আজকে হবে, তোমরা যদি করতে চাও 9টা 9:30 পর্যন্ত হতে পারে, যদি তোমরা করতে ইচ্ছুক হও। ঠিক আছে, এবার একটু খেয়াল করো। তাহলে স্যার ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন হলো ওয়েবসাইটের পেজগুলোকে ওয়েব ব্রাউজার ব্যবহারকারীর নিকট কিভাবে প্রদর্শন করা হবে সেটা নির্ধারণ করা হয়। এখন আমি তোমাদেরকে একটু বলে দেই, যদি ওয়েব ডিজাইন এমনভাবে সাজানো হয়, যদি এমনভাবে বিষয়গুলোকে সাজানো থাকে, তাহলে কিন্তু যে কেউ ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারবে। ঠিক আছে, যদি আমি দেখি একটা ওয়েবসাইটে খুঁজি, যেমন তোমাদের জন্য অনেকগুলো নোট, এরকম অনেকগুলো গুগলের মধ্যে তোমরা যখন সার্চ করবা বা অনেকগুলো ওয়েবসাইট আসবে, আইসিটির অনেকগুলো নোট রয়েছে তোমার ওয়েবসাইটে। তো তুমি যখন একটাতে ক্লিক করবা, ক্লিক করার পরে দেখা থাকবে যে নোট আছে, তুমি যখন ক্লিক করার পরে তোমার নোটগুলো পাচ্ছ না, সেক্ষেত্রে এইটা ঠিকমতো সাজানো হয় নাই। তার মানে ওয়েবসাইটগুলোকে ঠিকঠাক মতো সাজানো, যেভাবে সাজালে স্টুডেন্টগুলো বুঝতে পারে, যেভাবে সাজালে একজন ব্যবহারকারী বুঝতে পারে হ্যাঁ এখানে ভালো কিছু কন্টেন্ট পাওয়া যাবে। মনে করবে, আমি তোমাদেরকে একটু বলে দেখ, মনে করবা যে একটা মনে করো এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে দেখা আছে, শুরুতে লেখা আছে, যদি কলেজের ওয়েবসাইট হয় তাহলে লেখা থাকবে প্রথমে কলেজের হিস্ট্রি, মানে এই কলেজটার ইতিহাস লেখা থাকবে, ইতিহাস এই হচ্ছে একটা। তারপরে স্টুডেন্ট নেম, ছাত্রছাত্রীদের নাম, স্টুডেন্ট নেম, হ্যাঁ অনেকগুলো স্টুডেন্ট নেম, ছাত্রছাত্রীদের ছবি, ছাত্রছাত্রীদের ভিডিও, ক্লাসের রেজিস্ট্রেশন নং, সকল কিছু একটা ওয়েবসাইটে যখন সুন্দর মতো সাজানো গোছানো থাকে, তখন একটা স্টুডেন্ট সুন্দর মতো সেগুলো গিয়ে দেখতে পারে। এইটি হচ্ছে একটা সাজানো পদ্ধতি। এরকম ভাবে যদি আমরা কোনো ওয়েবসাইটকে সাজাই, একজন ব্যবহারীর কাছে অনেক ভালো লাগবে, সেইটাও কি ভিজিট করার জন্য তার কাছে অনেকটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। সেই ক্ষেত্রে ঠিক এরকম যে ওয়েব ডিজাইন হলো ওয়েবসাইটের পেজগুলোকে তুমি কিভাবে সাজাবা, তোমার সাজানোর কাঠামোটা কেমন থাকবে, এটার নামই হচ্ছে ওয়েব ডিজাইন। কারণ আমি যদি বলি কি ধরনের কালার হবে একটা ওয়েব পেজের মধ্যে, তুমি প্রথমে কি ধরনের কালার হবে,
কালারটা কেমন হবে, কি ধরনের কালার ইউজ করবা তুমি, কি ধরনের কালার হবে। হ্যাঁ, অথবা আমি যদি তোমাদেরকে এই প্রশ্নগুলো করি, ফন্ট ব্যবহার কেমন হবে, এটা ফন্টটা স্টাইলটা কেমন হবে, ফন্ট ব্যবহার কেমন হবে। হ্যাঁ দেখো, আমি স্পষ্ট করে তোমাদেরকে বলতেছি কি ধরনের কালার হবে, ওয়েব পেজের কোথায় কি থাকবে, ওয়েব পেজের কোথায় কি থাকবে। এবার একটু খেয়াল করো তো, আমি এই 3টা প্রশ্ন দ্বারা কিন্তু তোমাদের উত্তরটা দিয়ে দিচ্ছি, এটাও তোমরা লিখে রাখবা, ঠিক আছে। এটা কিন্তু তোমরা লিখে রাখবা যে একটা ওয়েব ডিজাইন কিভাবে করবা। প্রথমে এটা কি কালারটা কেমন হবে, তুমি আগে প্রথমে চিন্তা করতে হবে আমি যে ওয়েব ডিজাইনটা তৈরি করব এটার কালারটা কেমন হবে। কালার কি আমি লাল দিয়ে করব, নীল দিয়ে করব, মানে তোমার আসমানি দিয়ে করব, তোমার যে কোনো একটা কালার তোমরা চুজ করতে হবে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য, তাহলে কালারটা দরকার। তারপর ফন্ট কেমন হবে, ফন্টটা কি ইটালিক হবে নাকি ফন্টটা কি বোল্ড করা হবে, নাকি তুমি কোন স্টাইলের ফন্ট ব্যবহার করবে, এখানে মানে লেখাটা কি স্টাইলে থাকবে যেন একজন ব্যক্তিকে এটা আকর্ষণ করে, একটা ওয়েবসাইট আকর্ষণ করে। ওয়েবসাইট আকর্ষণ যদি না করে, ওয়েবসাইট যদি সাজানো গোছানো যদি সুন্দর মতো না থাকে, তাহলে কিন্তু যে কোনো একজন ব্যবহারকারী সে ওয়েবসাইটে প্রবেশ করবে না। সে কেন প্রবেশ করবে, সে এত ওয়েবসাইট রেখে সে কেন তোমার ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে, এত ইউটিউব চ্যানেল রেখে কেন মানুষ আমার ইউটিউব চ্যানেল এসে সাবস্ক্রাইব করবে। কয়েকটা কারণ লাগবে, যা আমার আগে দেখতে হবে ইউটিউব চ্যানেলটি সাজানো হয়েছে কিনা, কন্টেন্টগুলো সাজানো হয়েছে কিনা, প্লেলিস্টগুলো ঠিকমতো করা হয়েছে কিনা, ঠিকমতো থাম্বনেল কি ঠিকমতো আমি দিতে পারি কিনা, অথবা সবাই যেন দেখতে পারে। হ্যাঁ, এরকম সাজানো গোছানো সুন্দর মতো আছে কিনা। যদি সুন্দর মতো সাজানো গোছানো থাকে তাহলেই তো একজন ব্যবহারকারী আমার এটা ইউজ করতে পারে, আমার এখানে আইসা কি তারা কি করতে পারে, এটা ব্যবহার করতে পারে। ঠিক একই সাথে আমার ওয়েব ডিজাইনটা কেমন হবে, তোমাদের ওয়েব ডিজাইনগুলো কেমন হবে, এগুলোই হচ্ছে সাজানো পদ্ধতি, হচ্ছে ওয়েব ডিজাইন, ঠিক আছে। এই জন্য কি ধরনের কালার হবে, কি ধরনের ফন্ট কেমন হবে, ওয়েব পেজের কোথায় কি থাকবে, কোন জায়গার মধ্যে তোমার কোনটা থাকা দরকার, কোন জায়গার মধ্যে লিস্ট থাকা দরকার, কোন জায়গার মধ্যে তোমার সং লিস্ট থাকা দরকার, কোন জায়গার মধ্যে ভিডিও লিস্ট থাকা দরকার, কোন জায়গার মধ্যে পিক্সেল লিস্ট থাকা দরকার, এরকম যখন সবকিছু অ্যাকুরেট হবে তখনই তোমার ওয়েবসাইট সাজানোর গোছানো ঠিকঠাক হবে। আর এইভাবে সুন্দর মতো যদি তুমি সাজাতে গোছাতে পারো, সেটাই হচ্ছে ওয়েব ডিজাইন। আশা করি তোমরা ক্লিয়ার বুঝছো। জাস্ট যদি না বুঝো আমাকে প্রশ্ন করো, স্যার বুঝি নেই। আচ্ছা বুঝছি কি না, সাউন্ডটা একটু আচ্ছা, বাজে মন্তব্য যারা করবে তাদের, ঠিক আছে। ক্লাসটি ভাই এখানে ক্লাস হচ্ছে, ক্লাসে এসব কোশ্চেন করেন কেন। বুঝছি স্যার, বুঝছি স্যার, ঠিক আছে স্যার, ক্লিয়ার। আচ্ছা জি স্যার, বুঝছি স্যার, সব বুঝছি, ঠিক আছে স্যার। ভাই ঠিক আছে স্যার। আচ্ছা আমি দেখি, আচ্ছা ঠিক আছে স্যার, এখানে এসব বলার জায়গা না। আচ্ছা ঠিক আছে স্যার, আজকে কি রাত 12টা, হ্যাঁ আজকে রাত যদি 12টা পর্যন্ত করতে চাও, ঠিক আছে বুঝছি স্যার। ও স্যার লেখা দেখতে পাচ্ছি না, একটু সাইডে দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, আমি সাইডে দাঁড়াই। হ্যাঁ তোমরা একটু দেখো, লেখাটা একটু দেখো, ক্লিয়ার করে লেখাটা একটু বুঝো। স্যার আমিও সব করি, তার রেগুলার লাইভ ওয়াচ করতে পারবো না। ভিডিওগুলো আপনার এফবি আইডিতে কি সেভ থাকবে? যে আর মারো ভিডিওগুলো আমার এফবি আইডিতে তো কিছু ভিডিও থাকবেই। আরেকটা কথা হচ্ছে ফেড করছে, তোমরা ইচ্ছে করলে জয়েন্ট হয়ে যেতে পারো, সেখানে নিয়মিত ক্লাস হবে, ঠিক আছে। আর একবার বুঝান। আচ্ছা স্যার, আচ্ছা রফিকুল ইসলামকে কি আমি ব্লক করে দিব? আচ্ছা রফিকুল ইসলামকে কি আমি ব্লক করে দিব? এই ধরনের পার্সোনাল প্রশ্ন সে কেন করলো? আমি কি তাকে ব্লক করে দিব এখন? ঠিক আছে বুঝছো, হ্যাঁ জি স্যার বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার একটু শেষ করে দেই আমি, এই জন্য প্রি ক্লাসগুলো নেই না, ঠিক আছে। আজগুবি প্রশ্ন করা হয়, আজগুবি কাজ করা হয়, এই জন্য অনেক, এই 2-1 জনের জন্য কিন্তু অনেকেই এই ক্লাসগুলো পায় না। আমরা এই পর্যন্ত আমি 11টি ক্লাস নিয়েছি, আজকেরটা 11তম ক্লাস এটি। এই ক্লাসগুলো তোমরা ইউটিউবে পাবো, আমি বলে দিছি। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অ্যাপেইস ইংলিশ লার্নিং হোম। এই জন্য আমি সবাইকে কি করি, ফেড কোর্সে নিয়েই পড়াই, সেখানে ভালো কম টাকা স্টুডেন্টগুলো অনেক বেশি উপকার পাচ্ছে, ঠিক আছে। 3 মাস ক্লাস হবে, একেবারে কম টাকা, তারা সেটাই করুক, এটাই ভালো, ঠিক আছে।
ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রমজানের সময় আমাদের এখন আপাতত এখন ক্লাসগুলো হচ্ছে না, এই ক্লাসগুলো এখন আপাতত হচ্ছে না ঈদের পর ছাড়া, ঠিক আছে? প্রি ক্লাসগুলো ঈদের পর ছাড়া এখন আপাতত হবে না। এবার একটু তোমাদেরকে বলে দেই ওয়েবসাইটের কি কি সুবিধা। ওয়েবসাইটের সুবিধা তোমরা একটা একটা করে কমেন্ট করবা। ওয়েবসাইটের সুবিধা আমি একেবারে বেসিক শুরু থেকে পড়াচ্ছি, কিন্তু একেবারে শুরু থেকে আমি পড়াচ্ছি কিন্তু, ঠিক আছে? মানে আমি কিছুই বাদ দিয়ে যাচ্ছি না, যেন তোমরা এমসিকিউটা পর্যন্ত পাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবারে একটু খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, এবার দেখো ওয়েবসাইটের একটা একটা করে সুবিধা তোমরা কমেন্ট করবা, একটা একটা করে সুবিধা তোমরা কমেন্ট করবা। প্রথমে আমি যদি বলি ওয়েবসাইটের মাধ্যমে আমরা পরীক্ষার রেজাল্ট জানতে পারি, ওয়েবসাইটের মাধ্যমে আমরা পরীক্ষার ফলাফল জানতে পারি, ওয়েবসাইটের মাধ্যমে আমরা পরীক্ষার ফলাফল জানতে পারি। তার মানে দেখো ওয়েবসাইটের মাধ্যমে আমরা পরীক্ষার ফলাফল জানতে পারি, তাহলে একটা সুবিধা পাচ্ছি, ওয়েবসাইটের মাধ্যমে আমরা পরীক্ষার ফলাফল জানতে পারি। স্যার আগের ক্লাসগুলো কোথায় পাবো? ইউটিউবে পাবা, বলে দিলাম তো। সামাজিক যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ব্যবহার করে বন্ধুত্ব গড়তে পারি, ঠিক আছে? তার মানে আমরা কি করতে পারি, একজন একটা একটা করে বলে দাও। দেখো তো পরীক্ষার ফলাফল জানতে পারি, তাহলে স্যার ওয়েবসাইটের সুবিধা কি কি? পরীক্ষার ফলাফল জানতে পারি, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক টুইটার এগুলো ব্যবহার করে বন্ধুত্ব গড়ে তুলতে পারি, যেটা তোমরা করো সবার সাথে চ্যাট ম্যাট ফিট যত কিছু করা দরকার, সেটিং মেটিং ফিটিং ডেটিং সবকিছুই তোমরা করতে পারো কিসের মাধ্যমে? এই ফেসবুক টুইটারের মাধ্যমে। তার মানে কি এইটাও একটা ওয়েবসাইট, এর মাধ্যমে তোমরা কি করতে পারো? সামাজিক যোগাযোগ মাধ্যম। এখন পরীক্ষাতে প্রশ্ন আসবে সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি? ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি? টুইটার। কারণ সবার সাথে একটা সখ্যতা গড়ে ওঠে, একটা সম্পর্ক গড়ে ওঠে, সেটার নামে হচ্ছে কি? ফেসবুক অথবা টুইটারের মাধ্যমে। এটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। একজনে এক একটা বলো আমাকে। ঠিক আছে, অনলাইনে কেনাকাটা করতে পারি। হ্যাঁ, আলো ইসলাম বলতেছে অনলাইনে কেনাকাটা করতে পারি। ঠিক আছে, ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে কেনাকাটা করতে পারি। তাহলে আমরা কি তিনটা পাইলাম, 4 নাম্বারে কি লিখবো তোমরা বলো? ঘরে বসে, এই যে ঘরে বসে ক্লাস করতে পারতেছো না, তার মানে ঘরে বসে ক্লাস করতে পারি, ঘরে বসে লাইভ ক্লাস করতে পারি, ঘরে বসে ক্লাস করতে পারি। তোমরা যারা একটু ব্যতিক্রম ধর্মী কি করো মন্তব্য করো, ঘরে বসে ক্লাস করতেছো আর আমি এখানের মধ্যে এই গরমের মধ্যে ফ্যান চালানোর সুযোগ থাকে না, তোমাদের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে বলে, তোমরা আমার কথা বুঝবে না বলে ফ্যান চালাই না পর্যন্ত ক্লাসগুলো যেন তোমরা ভালো মতো বুঝতে পারো, সেই জন্য। তারপরে তোমরা যারা বাজে কমেন্ট করবা, বাজে কাজগুলো করবা, পারলে তোমরা ভালো কাজে মানুষকে সহযোগিতা করবা, আর মানুষকে ভালো কাজে মানুষগুলোকে দূরে সরিয়ে দিবা না, ঠিক আছে? তোমার একটা ভালো কাজ, একটা সহযোগিতার মাধ্যমে আরেকজন লোক উপকৃত হচ্ছে। তোমার একটা খারাপ মন্তব্যের কারণে আমরা যদি মনে কষ্ট পেয়ে যাই আর ক্লাসগুলো হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু তোমার একটা কারণে, তোমার একটা দোষের কারণে অনেক লোক এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, ঠিক আছে? তো ঠিক আছে, একটু খেয়াল করো তো, ঘরে বসে কি করতে পারতেছি? ক্লাস করতে পারতেছি। তার মানে দেখো আরেকটা লিখো তোমরা বলো ভিডিও সেটিং করতে পারি। ঠিক আছে স্যার, অনলাইনে জব করতে পারি, অফিসারে ক্লাস করতে পারি, এন্ড স্যারকে দেখতে পারি। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, করোনার ভ্যাকসিনের জন্য অনলাইনে আবেদন করতে পারি। ঠিক আছে, হয়েছে। ভিডিও অডিও আপলোড করতে পারি। ঠিক আছে, দেশ বিদেশের খবর জানতে পারি। ঠিক আছে, দেশ বিদেশের খবর অবশ্যই জানতে পারবা। ভর্তির জন্য আবেদন করতে পারি। একজন বলছে ভর্তির জন্য আবেদন করতে পারি। ঠিক আছে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারি। কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আবেদন করতে পারি। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারি। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারি।
ঠিক আছে, আমি আর একটা তোমাদেরকে লিখিয়ে দেই। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারি, আর কি কি লিখবো বলো বলো। ঘরে বসে আয় করতে পারি, ঠিক আছে স্যার। ওয়েবসাইট ব্যবহার করে নিজের পছন্দের মতো বই পড়তে পারি, ঠিক আছে স্যার। নিত্য নতুন খবরাখবর জানতে পারি, হয়েছে। ঘরে বসে জব করতে পারি, ওয়েবসাইট ব্যবহারকারীদেরকে অনেক সময় বাঁচায়, ঠিক আছে স্যার। কেউ যদি উল্টা পাল্টা কমেন্ট করে তাকে ব্লক করে দেন, হ্যাঁ ঠিক আছে দেবো। ফ্রিল্যান্সারের কাজ করতে পারি, ঠিক আছে। দেশ বিদেশের খবর জানতে পারি, এটাও ঠিক আছে। তারপরে স্যার ইংলিশে লিখতে দিয়া দে, কি বলেছে। আচ্ছা, ওয়েবসাইটের মাধ্যমে আমরা আইপিএল খেলা দেখতে পারি, হ্যাঁ হ্যাঁ আইপিএল খেলা দেখতে পারো। বিনোদনের জন্য ওয়েবসাইটের ব্যবহার করতে পারি, ঠিক আছে। তারপরে বলছে স্যার সেটিং করতে পারি, স্যারকে দেখতে পারি, ঠিক আছে স্যার। গল্প পড়তে পারি, ঠিক আছে। তার মানে তোমরা ভিডিও শেয়ারিং করতে পারি, ভিডিও শেয়ারিং ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও শেয়ার করতে পারি। তার মানে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট, ভিডিও শেয়ারিং ওয়েবসাইটের মাধ্যমে, ভিডিও শেয়ারিং ওয়েবসাইট হচ্ছে ইউটিউব এর মাধ্যমে আমরা কি করতে পারি, ভিডিও শেয়ার করতে পারি। স্যারে এখান থেকে কয়টা লিখে দিয়েছি আমি তোমাদেরকে এই কটা লিখে দিয়েছি, আরো একটাও লিখে দেই এখানে। প্রথমটা আমি আরো দুইটা এখান থেকে লিখে দিয়ে দেই, হ্যাঁ। 7 নম্বরে আমরা কি লিখতে পারি, বাস ট্রেন বিমানের টিকিট সংগ্রহ করতে পারি। বাস ট্রেন ও বিমানের সংগ্রহ করতে পারি। এই দেখো আই 7টা লিখেছি, আর বাকি 3টা তোমরা নিজেরা লিখবা। এই বাকি 3টা তোমরা নিজেরা কষ্ট করে লিখবা। লিখে তোমরা কি করবা, অবশ্যই এই 10টা করে তোমরা নোট তৈরি করবা, ঠিক আছে। টোটাল কয়টা করবা, 10টা, হ্যাঁ। 5টা কয়টা, 10টা করবা। আমি 7টা তোমাদেরকে লিখে দিয়েছি সুন্দর করে, বাকি 10টা তোমরা লিখবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অনলাইনে এক্সাম দিতে পারি, ঠিক আছে। ঘরে বসে টিকিট বুকিং সিট রিজার্ভ করতে পারি, ঠিক আছে। রানা হোসেন অনেক ভালো হয়েছে, হ্যাঁ। মন্দিরা শেয়ার হাসছিস কেন, আমি তো দেখি মাঝে মাঝে কি টপ অ্যাপ দিয়া কি করে। অনলাইনে এক্সাম দিতে পারি, ট্রেন প্লেন টিকিট ক্রয় করতে পারি, ঠিক আছে স্যার। আচ্ছা ওকে স্যার। তোমরা কয়টা লিখবা, জবের জন্য অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ জবের জন্য অ্যাপ্লাই করতে। তাহলে তোমরা কথা দাও, তোমরা 10টা লিখবা, 10টা লিখে নোট করবা, নোট করে গ্রুপে জমা দিবা, ঠিক আছে। গ্রুপগুলোতে জমা দিবা, আমাদের মেসেঞ্জার গ্রুপে জমা দিবা, অথবা আমার সাথে, আমি তো তোমাদের সাথেই আছি। রমজানের মধ্যে তোমরা যদি পড়াশোনা পিছিয়ে থাকো, ইনশাআল্লাহ অবশ্যই আমার সাথে কথা বলবা। তোমাদেরকে অবশ্যই পড়াশোনা সচল রাখার জন্য যেরকম ব্যবস্থা করা দরকার, ইনশাআল্লাহ অবশ্যই সেটা করব, ঠিক আছে। আর আমাদের যেই বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো লালন করার জন্য আমরা অবশ্যই তোমাদের সাথে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো, ঠিক আছে স্যার। সাউন্ড কম, সাউন্ড বাড়িয়ে দিচ্ছি, সাউন্ড সে চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমি এটা মুছে দেই, হ্যাঁ। টোটাল 10টা তোমরা নিজেরা নোট করবা। এইবার একটু আসি আমরা, স্যার আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস কি। আইপি অ্যাড্রেস কি, এই আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার আইপি অ্যাড্রেস কি। এখন এই প্রশ্নটা হচ্ছে স্যার সাউন্ড কম, সাউন্ড তো বাড়ালাম, ভাইয়া একটা হেল্প কর এগুলো সহ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আইপি অ্যাড্রেস কি, এই প্রশ্নটা হচ্ছে আইপি অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ইন্টারনেট। আচ্ছা অ্যাড্রেসের যেহেতু এটা বড় হাতে, তাহলে আমি এখানে এই অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসকে সংক্ষেপে আইপি অ্যাড্রেস বলা হয়। তার মানে ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি কম্পিউটারকে একটি অ্যাড্রেস থাকে, ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি কম্পিউটার একটি অ্যাড্রেস থাকে। ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি অ্যাড্রেস থাকে, একটি নিজস্ব অ্যাড্রেস থাকে, একটি নিজস্ব অ্যাড্রেস বা ঠিকানা থাকে।
তাকে আইপি অ্যাড্রেস বলে। দেখো তো সংজ্ঞাটা তোমরা লিখছো কিনা। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ইন্টারনেট সংযুক্ত প্রতিটি কম্পিউটারে একটি নিজস্ব অ্যাড্রেস বা ঠিকানা থাকে, তাকে আইপি অ্যাড্রেস বলে। স্যার আমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিয়েন স্যার, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, আমার এখানে সাউন্ড কমে না কেন বুঝলাম না। ঠিক আছে, কি কি পড়াইছেন? আচ্ছা ঠিক আছে স্যার, যা যা পড়াইছি তোমরা গ্রুপে পাবা। স্যারকে ইনবক্সে নক করুন। ঠিক আছে স্যার, স্যার প্লিজ আমার কমেন্টটা পড়বেন। হ্যাঁ আলিজা হোসেন পড়তেছি। হ্যাঁ একটা হেল্প করবেন। ঠিক আছে, তোমার কি হেল্প লাগবে একটু আমাকে বলবা। ঠিক আছে স্যার, পেইড কোর্সের জন্য আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? এমডি হাসিবুল ইসলাম নিশাত বলতেছেন স্যার আপনার সাথে কথা বলবো কিনা? স্যারের ক্লাসের পর আপনার সাথে একটু 2 মিনিট কথা পারবো? হ্যাঁ অবশ্যই পারবা। যে আইডি থেকে আমি এখন ক্লাস নিচ্ছি, জাস্ট এই আইডিতে একটা মেসেজ করে দিবা। ঠিক আছে, তাহলে আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবা। আর পেইড কোর্সের ব্যাপারে হাসিবুল ইসলাম নিশাত, তুমি ইনশাল্লাহ অবশ্যই আমাকে মেসেজ করবা। হ্যাঁ এই ক্লাস শেষ হওয়ার পরে তুমি আমার আইডিতে, যে আইডিতে এখন লাইভ হচ্ছে সেই আইডিতে একটা মেসেজ করে দিবা ইনশাল্লাহ। আর অবশ্যই গ্রুপের মধ্যে আমার অনেকগুলো পোস্ট রয়েছে, সেই পোস্টগুলোর মধ্যে বিস্তারিত অনেকগুলো তথ্য দেওয়া আছে, তোমরা ইনশাল্লাহ সেগুলো ফলো করবা। এত টেনশন করার কিছু নাই ইনশাল্লাহ। আচ্ছা দেখো তো তাহলে স্যার, আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস হচ্ছে আইপি অ্যাড্রেস। ইন্টারনেট সংযুক্ত প্রতিটি কম্পিউটারে একটি নিজস্ব অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে, যাকে আমরা কি বলবো? আইপি অ্যাড্রেস বলবো। ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার, 9টা তো পেইড কোর্সের এক্সাম আছে। আচ্ছা স্যার হ্যাঁ 9টা আমাদের পেইড কোর্সের যেহেতু এক্সাম আছে, আমরা একটু পরে শেষ করে দিচ্ছি। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমাকে হ্যাঁ তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে আমি অ্যাড করে দিব। হ্যাঁ আচ্ছা কি হেল্প তুমি বলবা তো? ঠিক আছে আলো ইসলাম একজন। ঠিক আছে, পেইড কোর্সে কি অনলি আইসিটি ক্লাস হবে? না না না। আচ্ছা এটা তো তোমরা বুঝছো, আইপি অ্যাড্রেস কি ইন্টারনেটের সংযুক্ত প্রত্যেকটা কম্পিউটারটা অ্যাড্রেস রয়েছে। আমাদের পেইড কোর্সের মধ্যে টোটাল যে ক্লাসগুলো হবে সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড পেপার, আইসিটি বাংলা সেকেন্ড পেপার। তাহলে এই সাবজেক্ট কয়টা? এই 7টা সাবজেক্ট। এই 7টা সাবজেক্ট পড়ানো হবে। মোট ক্লাস 90টা। হ্যাঁ আমি এখন যেভাবে পড়াচ্ছি ওখানেও ঠিক তার ব্যতিক্রম নয়, ওখানে এগুলো পড়ানো হবে। মোট ক্লাস হবে 90টা, পরীক্ষা হবে 40টা, 40 প্লাস ক্লাস। তাহলে ক্লাস হবে, মোট ক্লাস হবে 90টা, পরীক্ষা হবে কত? 40টা। এই সবগুলো টপিক, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, এ টু জেড যত প্যাসেজ রয়েছে, যত ফ্লোচার্ট, সামারি, জীবনও আর কারো কাছে যাওয়া লাগবে না ইনশাল্লাহ। অবশ্যই ক্লাসগুলো ফলো করলে ইংলিশ সেকেন্ড পেপার এবং আইসিটি বাংলা সেকেন্ড পেপার, এই 7টা সাবজেক্ট সম্পূর্ণ শেষ করা হবে একেবারে 90 দিন অর্থাৎ 3 মাসের মধ্যে। আর সেই ক্ষেত্রে আমাদের কোর্স ফি 600 টাকা মাত্র। ঠিক আছে, এই 600 টাকা জাস্ট একবারই পেড করতে হবে। এই একবার পেড করে তুমি 3 মাস এই সুযোগ সুবিধা ভোগ করতে পারবা, পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবা। সেই ক্ষেত্রে আমাদের একটা গোপন সিক্রেট গ্রুপে ক্লাসগুলো হবে, একেবারে গোপন একটা গ্রুপ, যে গ্রুপের মধ্যে যারা শুধুমাত্র পেড করে তারাই সেই গ্রুপের মধ্যে অ্যাড থাকবে এবং ক্লাসগুলো অবশ্যই তারা উপভোগ করবে। প্রতিদিন ক্লাস হয় আমাদের, সপ্তাহে 5 দিন ক্লাস হয়, অর্থাৎ সপ্তাহে 2 দিন আমাদের পরীক্ষা হয়। প্রতিদিনই আমাদের কার্যক্রমগুলো হতে পারে হয়। আরেকটা কথা হচ্ছে, কোনো স্টুডেন্ট যদি কোনো একটা টপিক বুঝতে সমস্যা হয় ইনশাল্লাহ সে অবশ্যই তার হেল্প পায় ইনশাল্লাহ। তাহলে তোমরা যদি কেউ যদি নতুন থাকো যে হ্যাঁ ক্লাসটি আমাদের জন্য করা উচিত, অথবা আমরা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়া উচিত, ইনশাল্লাহ অবশ্যই তোমরা হেল্প পেতে পারো আশা রাখি। ঠিক আছে, যদি কারো কোনো সমস্যা হয়, যোগাযোগ করতে মন চায়, ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবা। অবশ্যই এখানে যে নাম্বারটি দেওয়া রয়েছে 17 হ্যাঁ এই নাম্বারটি তুমি তুলে রাখতে পারো। ক্লাস শেষ হওয়ার পরবর্তীতে তুমি ফোন দিতে পারো। ফোন দিয়ে তুমি কনফার্ম হয়ে যেতে পারো যে হ্যাঁ তোমরা ভর্তি হবা, অথবা তোমাদের জন্য এই কোর্সটা অবশ্যই দরকার। ইনশাল্লাহ তোমাদেরকে যাবতীয় যত প্রকারের এই 600 টাকার মধ্যে ইনশাল্লাহ, এই কোর্স ফি 600 টাকার মধ্যে ইংলিশ ফার্স্ট পেপারের আর চিন্তা তোমার নাই, ইংলিশ সেকেন্ড পেপারের আর চিন্তা তোমার নাই।
একেবারে দুর্বল স্টুডেন্ট যে হোক, একেবারে নিম্নমানের স্টুডেন্ট যে হোক, ইংলিশ কিছুই বুঝে না, কিছুই জানে না, দরকার নাই, এই স্টুডেন্টকেও ভালো একটা রেজাল্ট করাবে আমরা প্রত্যাশা নিয়ে ভর্তি করাই। আইসিটি এবং বাংলা সেকেন্ড পেপার, যেহেতু কলেজ লেভেলে বাংলা সেকেন্ড পেপারটা এখনো পড়ানো হয় নাই, সেই ক্ষেত্রে আমরা কি করি, এই বাংলা সেকেন্ড পেপারটা পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আর পেইড কোর্স নিয়ে আর আলোচনা করার কিছুই নাই। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা যারা ভর্তি হতে চাও ইনশাআল্লাহ অবশ্যই এই নাম্বারটা লিখে রাখো। হ্যাঁ, এই নাম্বারটা লিখে রাখো, এই নাম্বারে ফোন দিবা, এই নাম্বারটা লিখে রাখো, এই নাম্বারে ফোন দিবা, ঠিক আছে। এই নাম্বারটা লিখে রাখো 17173555997। হ্যাঁ, এই নাম্বারটা লিখে রাখো, এই নাম্বারে ফোন দিবা। আর কোথাও কিছু করার দরকার নেই, জাস্ট এই নাম্বারে ফোন দিলে হবে। যাই হোক, আমি কি এই নাম্বারটা মুছে ফেলবো? ঠিক আছে স্যার, মেসেঞ্জারে অ্যাড করুন। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা আমি এটা মুছে দিলাম, ঠিক আছে। এবার দেখো তো, তোমাদেরকে বলছিলাম স্যার আইপি অ্যাড্রেস কি। আমি যদি বলি এই যে এটা একটা ইন্টারনেট হিসাব করি, এখানে 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 যদি আমি একটা হিসাব করি, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে 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 এখানে, এই প্রত্যেকটা কম্পিউটার যুক্ত রয়েছে কিসের মাধ্যমে? দেখো তো, ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট মানে নেটওয়ার্কের মাধ্যমে। এই কম্পিউটারের আমি যদি এখান থেকে কোনো তথ্য পাঠাতে চাই, আমি যদি এখান থেকে কোনো সিটি পাঠাতে চাই, আমি পাঠাতে চাই এই কম্পিউটারে, কিন্তু এই কম্পিউটারের নিজস্ব ঠিকানা দরকার, একটা অ্যাড্রেস দরকার। এই যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের নামই হচ্ছে আইপি অ্যাড্রেস। আমি চাচ্ছি এই কম্পিউটারে একটা তথ্য পাঠাতে, এই কম্পিউটারে যে একটা নিজস্ব একটা অ্যাড্রেস রয়েছে, একটা ঠিকানা রয়েছে, তাকে বলবো আমরা আইপি অ্যাড্রেস। ঠিক ইন্টারনেটে সংযুক্ত প্রত্যেকটা কম্পিউটারে এটার একটা অ্যাড্রেস রয়েছে, এই কম্পিউটারটা অ্যাড্রেস রয়েছে, এই ডিভাইসের একটা অ্যাড্রেস রয়েছে, এই কম্পিউটারটা অ্যাড্রেস, এখানের একটা অ্যাড্রেস, এখানের একটা অ্যাড্রেস, এখানের একটা অ্যাড্রেস, এক একটা অ্যাড্রেস, এগুলোকে আমরা একাধারে বলবো এক একটি হচ্ছে আইপি অ্যাড্রেস। জাস্ট সংজ্ঞাটা বুঝছো তো? তার মানে ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি কম্পিউটারে যে একটা নিজস্ব ঠিকানা বা অ্যাড্রেস থাকে, তাকে বলবো আমরা আইপি অ্যাড্রেস। বুঝছো কিনা? জাস্ট আমাকে বলে দিচ্ছি স্যার বুঝছি, বুঝছো কিনা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, জি স্যার বুঝছি। এখন অনেকে বলবা যে স্যার এটা আবার কেমনে একটা আইপি অ্যাড্রেস হলো? আইপি অ্যাড্রেস গুলো হলো, আমি একটু তোমাদেরকে বলে দেই স্যার আইপি অ্যাড্রেস কি, এটা আসলে সত্যি, এটা কি আপনি যেটা বলছেন এটা কি আসলে? জি স্যার বুঝছি, কিন্তু স্যার ক্লাস শেষ করে দিলেই ভালো হয়, ক্লাসের প্রিপারেশন নিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আর 5 মিনিটের ভিতরে ক্লাসটা শেষ করে দেয়। এখন অনেকে বলবে স্যার আচ্ছা আমার ক্লাস আর অল্প একটু বাকি রয়েছে, অল্প একটু শেষ করে দেয়। হ্যাঁ, আমি আর অল্প একটু 5 মিনিট সময় নেই, ঠিক আছে। জি স্যার বুঝছি, নেক্সট প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখো তো একটু দেখো তো, এখানে একটা আমি যদি এখানে একটা কম্পিউটার ধরি, আর এখানে যদি আমি একটা ডিভাইস ধরি, এটা একটা মোবাইল ফোন। আচ্ছা, এটা একটা কম্পিউটার ধরলাম, এটা একটা মোবাইল ফোন ধরলাম। এই দুইটা এই দুইটা এই দুইটা কি হবে? একটা ওয়েবসাইটের সাথে যুক্ত হবে, একটা ওয়েবসাইটের সাথে কি করবে? যুক্ত করবে। সে তারা এই দুইটার মাধ্যমে, দুইটা facebook.com, facebook.com। এইবার তোমরা খেয়াল করবা, তোমরা যখন একটা গ্রুপ শেয়ার করো, এই গ্রুপের একটা অ্যাড্রেস রয়েছে। তোমরা যে কোনো একটা, আমি তোমাদেরকে একটু সহজে বলে দেই, হ্যাঁ, তোমরা যে কোনো একটা ওয়েবসাইটের লিংক কপি করবা। ওয়েবসাইটে লিংক কপি করলে তুমি যে কোনো জায়গায় কপি করো, কপি করে তুমি একটু দেখবা যে এগুলোর শেষে এরকম একটা সংখ্যা থাকে, সংখ্যা সংখ্যা সংখ্যা, এরকম 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 সংখ্যা, অনেকগুলো সংখ্যা থাকে। আচ্ছা, তোমরা কি এটা খেয়াল করছো ইতিপূর্বে? যদি খেয়াল না করো, আজকে ক্লাস শেষে খেয়াল করে নিবা যে এরকম দেখবা যে কোনো একটা, যেমন ফেসবুকেরও এরকম এরকম সংখ্যা, এরকম এরকম, হ্যাঁ এরকম 76077 বা 89 এরকম একটা সংখ্যা থাকে। এখানে 8 বিটেরও হতে পারে, অথবা তোমার 4 বিটেরও হতে পারে, ঠিক আছে। এরকম সংখ্যাগুলো থাকে। এই দেখো, এই যে একটা সংখ্যা, এটা কিন্তু তার এই ফেসবুকের জন্য নিজস্ব একটা সংখ্যা। আমি ফেসবুকেরটা মুখস্থ না, ইউটিউবেরটাও মুখস্থ নেই আমার, আমি তোমাদেরকে যা বুঝাইতে চেয়েছি যে এরকম দেখো তো, এই যে এই ফেসবুকের জন্য এরকম একটা সংখ্যা থাকে, যে কোনো একটা বিষয়ের জন্য এরকম একটা সংখ্যা থাকে। আমি যদি বলি স্যার education.com, অথবা স্যার edubidi.com, অথবা স্যার যে কোনো একটা ওয়েবসাইটের নাম আমরা লিখতে পারি bangladesh.gov.bd, এরকম একটা ওয়েবসাইটের নাম লিখতে পারি, যে কোনো ওয়েবসাইট হোক, অথবা www.youtube.com, আমি তোমাদেরকে একটু বুঝাই, youtube.com। হ্যাঁ, এই একটা ওয়েবসাইটের মধ্যে এরকম 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 এরকম, হ্যাঁ এই টাইপের অনেকগুলো লেখা থাকে নিচে দিয়ে। এই লেখাগুলোই হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস। জাস্ট এটা না, এটা না,
হ্যাঁ, এই লেখাগুলো অর্থাৎ এই সংখ্যাগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস। এখন বলবা যে স্যার এইগুলো আইপি অ্যাড্রেস কিভাবে বুঝবো? আইপি অ্যাড্রেস মুখস্থ করাটা অনেকটাই কঠিন ব্যাপার, অনেকটাই ট্রাপ ব্যাপার, সবাই কিন্তু আইপি অ্যাড্রেস মুখস্থ করতে পারে না। এখন স্যার তাহলে স্যার ইউটিউব দিল কেন? ইউটিউব দিছে তুমি জানো এটা বুঝতে পারো, এটা লিখলে যেন সার্চ করলে আসে। মূলত কিন্তু তোমার এটা সার্চ করার জন্য বিষয় না, মূলত হচ্ছে তোমার এই সংখ্যাগুলো মুখস্থ করে বিষয়টা এক্সপ্লেন করার কথা, কিন্তু মূলত হচ্ছে কি এটা দিচ্ছে। এই যে এটা তোমাকে দিচ্ছে আইপি অ্যাড্রেস তোমার জন্য কঠিন হয়ে যাচ্ছে মুখস্থ করাটা, সেই ক্ষেত্রে তোমাকে যেটা দিয়ে সার্চ করলে আইপি অ্যাড্রেসগুলোকে যখন একটা মানুষের জন্য অনেক কঠিন হয়ে যায় এই সংখ্যাগুলো মুখস্থ করে সার্চ করাটা অনেকটাই ট্রাপ ব্যাপার হয়ে যায়, সেই ক্ষেত্রে একটা লোক সেগুলো আর পারে না। সেই ক্ষেত্রে এটার বিকল্প হিসাবে যে নামটা আসে তার নাম হচ্ছে ডোমেন নেম। এই নামের নাম হচ্ছে, এটার নাম ডোমেন নেম, এটার নাম হচ্ছে ডোমেন নেম। এখন স্যার আবার ডোমেন নেম কি, এটা কি বলছেন? আবার আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে, আমি জগা কিছুই পড়াইতে পারি না। ক্লিয়ার স্যার আমি যদি এই ক্লাস থেকে এখন যে আমার কাছে খারাপ লাগবে, কারণ সম্পূর্ণ বিষয়টাকে তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, একটু দেখো, একজন একটা শেয়ার করছে কমেন্টের মধ্যে, তোমরা একটু দেখো তো একটা অ্যাড্রেস দেখা যাচ্ছে কিনা, অনেকগুলো নাম্বার দেখা যাচ্ছে কিনা, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তো এইবার এইখানে দেখো তো, এই যে এই ওয়েবসাইটটা ব্রাউজ করার জন্য যেটা আমাদেরকে হেল্প করবে সেটার নাম হচ্ছে আইএসপি। আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তার মানে হচ্ছে আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে। আর প্রত্যেকটা হচ্ছে এগুলো হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। এখন দেখো স্যার আইপি অ্যাড্রেসের কাজ শেষ, যা বুঝানোর বুঝাই দিয়েছে তোমাদেরকে আইপি অ্যাড্রেসে, এত কিছু দরকার নাই। ঠিক আছে, এবার আসি স্যার ডোমেন নেম কি, তাইলে স্যার এই তো শেষ, ডোমেন নেমের পরেই শেষ। ডোমেন নেম কি? হ্যাঁ, এবার আমি যদি বলি আইপি অ্যাড্রেস, শেষ। আইপি অ্যাড্রেস মনে রাখা খুব কষ্টকর। আচ্ছা তোমরা কি থাকবা না একটু পরে আর 5 মিনিট? আইপি অ্যাড্রেস মনে রাখা খুব কষ্টকর, তাই 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 এর বিপরীতে একটি নাম ব্যবহার করা হয়। তাকে ডোমেন নেম বলে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি আইপি অ্যাড্রেস মনে রাখাটা খুব কষ্টকর, এই জন্য এর বিপরীতে যে একটি নাম ব্যবহার করা হয় তাকে ডোমেন নেম বলা হয়। ঠিক আছে স্যার, আসি স্যার আইপি অ্যাড্রেস। ঠিক আছে না স্যার 20 মিনিট থাকেন, ক্লাস আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে। এইবার একটু খেয়াল করো, যেমন আমি যদি উদাহরণ দিই www.facebook.com, www youtube.com। এইবার আমি তোমাদেরকে একটু কষ্ট দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো www, এই যে facebook.com, youtube.com, এগুলো কিন্তু আগে এরকম ছিল না, এগুলো মূলত ছিল আইপি অ্যাড্রেস। যেমন এই যে ফেসবুকের জন্য এখানে আমাদের অনেকগুলো সংখ্যা থাকতো, ইউটিউবের জন্য অনেকগুলো সংখ্যা থাকতো, এগুলো তোমাদের মুখস্থ করাটা অনেকটাই কঠিন ছিল। এই জন্য সেটার বিকল্প হিসাবে এই যে নামগুলো ব্যবহার করা হয়, এই যে নামগুলো, যেমন ফেসবুক, ইউটিউব, গুগল, এই নামগুলোই হচ্ছে আইপি, এগুলো হচ্ছে কি ডোমেন নেম। খেয়াল করছো যে ডোমেন নেম কি? এরপরে স্যার ডোমেন নেমের এই পাঁচটা হচ্ছে যেখানে কম লেখা আছে, এই পাঁচটাকে বলবো আমরা টপ লেভেলের ডোমেন। টপ লেভেল ডোমেন, হ্যাঁ, এগুলোকে আমরা বলবো টপ লেভেলের ডোমেন। ঠিক আছে, আচ্ছা এগুলো হচ্ছে কি স্যার টপ লেভেলের ডোমেন। ঠিক আছে, এখন কয়েকটা টপ লেভেলের ডোমেন আমি একটু তোমাদেরকে লেখাই দেই, তাইলে আমি শেষ করব ক্লাসটা। কয়েকটা টপ লেভেলের ডোমেন, আমি অল্প কয়েকটা টপ লেভেলের ডোমেন লেখাই দিই, তারপরে শেষ করে দিচ্ছি। আচ্ছা, যেমন টপ লেভেলের ডোমেন দুই প্রকার, একটা হচ্ছে কান্ট্রি ডোমেন, আরেকটা হচ্ছে তোমার জেনারিক ডোমেন।
কান্ট্রি ডোমেন, আর একটা হচ্ছে কি তোমার জেনারিক ডোমেন। আচ্ছা এই তো স্যার শেষ করে দিচ্ছি, হ্যাঁ স্যার একটু চলবে ক্লাস, আচ্ছা ঠিক আছে আর একটু। হ্যাঁ এই কান্ট্রি ডোমেনগুলো হচ্ছে তোমার ঠিক এরকম, যেমন ইউএস, যেমন বিডি, যেমন ইউকে, হ্যাঁ যেমন সিয়ান, ঠিক আছে। আবার জেনারিক গুলো হচ্ছে তোমার ঠিক এরকম, যেমন .com, .edu, হ্যাঁ .gov, হ্যাঁ .edu, .com, .gov, ঠিক আছে, .org, এগুলো হচ্ছে তোমার জেনারিক ডোমেন, ঠিক আছে। ডোমেনগুলো যাতে একটু তুমি বুঝে রাখো, যে দেখো কান্ট্রি ডোমেনগুলো হচ্ছে কোনো দেশের নাম থাকবে, যেমন আমি www আমি লিখতে পারি কি তোমাদের বাংলাদেশের জন্য www.edu.gov.bd, হ্যাঁ দেখো শেষেরটা কি আমাদের www.edu.gov.bd, এই যে শেষেরটা হলো বিডি, মানে হচ্ছে বাংলাদেশের ওয়েবসাইট, ঠিক আছে। বিডি দ্বারা বাংলাদেশ, কান্ট্রি বোঝায়, দেশ বোঝায়, ঠিক আছে। ঠিক আমরা যদি বলি www, ফেসবুক একটা প্রতিষ্ঠানের নাম, ফেসবুক একটা কিসের নাম, একটা প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ এটা একটা কমার্শিয়াল, তাহলে এখানে বলবো আমরা কম, ঠিক আছে। এরকম .edu, .gov, .org এগুলো হচ্ছে জেনারিক ডোমেন, আর এটা হচ্ছে কি কান্ট্রি ডোমেন। কোনো দেশের শেষের দুই অক্ষর যখন থাকবো, কোনো একটা দেশের যখন শেষের দুইটা অক্ষর পাওয়া যাবে, সেটাকে আমরা বলবো কান্ট্রি ডোমেন, আর একটা হচ্ছে কি জেনারিক ডোমেন। এটা বুঝছো কিনা একটু আমাকে বলে দিবা, ঠিক আছে। বুঝছো কিনা একটু আমাকে বলো। আচ্ছা বুঝছো কিনা একটু আমার বলো। বুঝছো কিনা, যাই হোক, জি স্যার বুঝছি। এবার আমি একটু মুছে দেই, একটু শেষ করে দিচ্ছি। আচ্ছা 9টা তো বেজেই গেছে, একটু শেষ যেহেতু। আচ্ছা আচ্ছা আমি আর তোমাদের সাথে আর আলোচনা করতেছি না, জাস্ট তোমাদের সাথে আমি আলোচনা করতেছি না, জাস্ট আমি একটু বুঝিয়ে দিচ্ছি। .com, কম মানে হচ্ছে কমার্শিয়াল, কমার্শিয়াল, ঠিক আছে। তারপর হচ্ছে .edu, এডু মানে হচ্ছে এডুকেশন, এডুকেশনাল ওয়েবসাইট, ঠিক আছে। .gov, গভ মানে হচ্ছে গভর্নমেন্ট, আমরা বলবো যদি .ent মানে হচ্ছে ইন্টারনেট, ঠিক আছে, সরি ইন্টারন্যাশনাল, ENT মানে হচ্ছে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। তারপরে যেটা নাম হচ্ছে .org, অর্গানাইজেশন, অর্গানাইজেশন। .net, নেটওয়ার্ক, হ্যাঁ। .mil, মিলিটারি, মিলিটারি। এগুলো হচ্ছে তোমাদের একটা থেকে ওয়েবসাইটের শেষে যেগুলো থাকবে, এগুলো দ্বারা কি কি বুঝা আমি একটু তোমাদেরকে বলে দিয়েছি। এবার আমি শেষ করে দে, বুঝছো কিনা একটু আমাকে বলে দাও। শেষ মিনিট, 1 মিনিট শেষ, এই মিনিটের ভিতরে শেষ, আর দেখা নাই, এই মিনিটের ভিতরে শেষ, ঠিক আছে স্যার শেষ করেন স্যার। এই তো শেষ স্যার, শেষ। ঠিক আছে আচ্ছা এবার আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমি একটু এই পাশে দাঁড়াই, তোমরা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। আমাদের আবার তোমাদের সাথে ক্লাস হবে ঈদের পরে ইনশাল্লাহ, আর পেইড কোর্সে নিয়মিত ক্লাস হবে, প্রতি রমজানে প্রতিদিন ক্লাস হবে, রুটিন দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, ইনশাল্লাহ ক্লাসগুলো অবশ্যই হবে। আর এই গ্রুপের মধ্যে আমার এটাই শেষ ক্লাস ছিল আজকের জন্য, অথবা এই রমজানের আগ পর্যন্ত, ঈদের আগ পর্যন্ত, হ্যাঁ ঈদের আগ পর্যন্ত রমজান আর এই গ্রুপে আমার ক্লাস হচ্ছে না। যদি কখনো দু একটা হয় তোমাদেরকে জানিয়ে দিব, অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবা, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবা, আমাদের গ্রুপগুলোর সাথে সংযুক্ত হয়ে যাবা, অবশ্যই আমার জন্য দোয়া করবা। আরেকটা কথা বলছি, যেহেতু করোনার প্রকোপ বেড়ে গেছে, তোমরা সবাই বাসায় থাকবা, বাসায় থেকে সুস্থ সুন্দরভাবে পড়াশোনার জন্য মনোনিবেশ করবা, ভালো মতো পড়াশোনা করবা, তোমরা ইনশাল্লাহ যেন ভালো একটা রেজাল্ট করতে পারো, ঠিক আছে। আর আমার কোনো কথা দ্বারা যদি তোমরা কষ্ট পেয়ে থাকো, আমার কোনো কথা দ্বারা, আমার কোনো বাচনভঙ্গি দ্বারা, অথবা আমার কোনো যে কোনো একটা বিহেভ দ্বারা যদি তোমরা কষ্ট পেয়ে থাকো, অবশ্যই আমাকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা।
তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো, তোমাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আর তোমাদের সাথে আমার ঈদের আগ পর্যন্ত হয়তো দেখা নাও হতে পারে, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা। আর যারা ওয়েট করছে, ভর্তি হতে ইচ্ছুক যে স্যার আমরা রমজানে পড়াশোনাকে আরো বেশি এগিয়ে নেওয়ার জন্য, আরো বেশি প্রাণবন্ত করার জন্য, আরো বেশি ভালো কাজ করার জন্য, পড়াশোনার সাথে থাকার জন্য ইনশাল্লাহ স্যার আপনার সাথে থাকতে চাই, আপনার ক্লাসগুলো করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা ইনশাল্লাহ। অবশ্যই তোমাদের জন্য অনেক ভালো কিছু হবে, আমাদের ক্লাসগুলো অনেক হবে, অনেক সাজেশন ধর্মী কথা হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কি কি করতে হবে সকল ধরনের আয়োজন থাকবে সেখানে, অর্থাৎ একটা কমপ্লিট একটা গাইডলাইন থাকবে ইনশাল্লাহ। অল্প টাকায় তোমরা অবশ্যই ভালো কাজ, মানে ভালো কিছু উপহার পাবে আশা রাখি। ঠিক আছে, সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবা। তো রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, যারা হইতে চাও তোমরা জাস্ট একটু আমাকে যোগাযোগ করবো।